আমি যে বীজ মন্ত্র দিয়েছি 500 কোটি স্তরের থেকে, কোন বইতে আছে? বেদবাণী বইতে। 500 কোটি স্তরের থেকে। 500 কোটি স্তর আবার কোথায় রে বাবা? আমরা একটা স্তরই বুঝি না। ঠাকুর বলছেন আমি যখন সিঁড়ি দিয়ে নামি দেখি সিঁড়ি গোড়াতে লোকনাথ বসে, মানে একটা ধাপে উঠতে পারিনি। ঠাকুর বলছেন এখানকার সারেগামা পাদানিসা দিয়ে 10,000 সিঁড়ি পর্যন্ত পৌঁছানো যায়। এখানকার সারেগামা পাদানিসা দিয়ে 10,000 সিঁড়ি পর্যন্ত পৌঁছানো যায়। তাহলে আমি যাদেরকে দীক্ষা দিয়েছি তাদেরকে 500 কোটি স্তরের মন্ত্র দেওয়া হয়েছে। আর যে মহানাম বীজ মন্ত্র, মহান মন্ত্র দিয়েছি তোমাদের, এটা 25,000 ঊর্ধ্বে সিঁড়ির সুর। ঠাকুর বলছেন আমি চির সমাধি অবস্থায়, আমি তোমাদের সাথে কথা বলি তোমাদের মতো হয়ে, তোমাদের সাথে বিচরণ করি, কয়েক ধাপ নেমে এসে। ঠাকুর বলে না আমি চির সমাধি অবস্থায়। যে সমাধি নিয়ে আমাদের এত বিতর্ক, যে সমাধি নিয়ে আমাদের এত বিতর্ক, ঠাকুর আছেন কি নেই, এটা সত্যিকারের নির্বিকল্প সমাধি কি না, এবং এই নির্বিকল্প সমাধি 1993 সালের ঘটনাকে নস্যাৎ করবার জন্য ঠাকুরের বাড়িতে, ঠাকুর বাড়ি সুখচর ধামের যারা আবাসিক বৃন্দ ছিলেন তাদের মধ্যে অনেক অনেক নেতা কর্মী আস্তে আস্তে প্রকাশ্যে আলোয় আসছে, যারা ঠাকুরের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন এবং তাদের মুখোশ আস্তে আস্তে খুলে যাচ্ছে। এটা কেন হয়েছে বলুন তো? আপনি যদি কন্টিনিউ আলোটার দিকে তাকিয়ে থাকেন তাহলে আপনার চোখে অন্ধত্ব, ব্লান্টনেস এসে যাবে, ঠিক কিনা? হ্যালোজেনের পাশে সবসময় যারা ছিল ওরা আলোর গুরুত্বটা হারিয়ে ফেলেছে, ওরা অন্ধ হয়ে গেছে। এই তো বালক ব্রহ্মচারী, তাকে নিয়ে চলাফেরা করছি, খাওয়াচ্ছি, ঘোরাচ্ছি, যাচ্ছি এখানে সেখানে যাচ্ছি, গুরুর গুরুত্বটাকে তারা হারিয়ে ফেলেছে। আমরা যারা দূরে দূরে ছিলাম আমরা ঠাকুর ঠাকুর করে হাউতাস করতাম, আমরা ঠাকুরের কাছে থেকেও ঠাকুরকে চিনতে পারিনি, উল্টে ঠাকুরের সঙ্গে দুর্ব্যবহার করতাম। তাই ঠাকুর দুঃখ করে একদিন বলছেন আমি যদি তোমাদের মতো গুরু পেতাম তাহলে আমি লক্ষ জনম ধরে তার চরণ সেবা করতাম, এক মুহূর্ত সময় নষ্ট করতাম না। ঠাকুরে বলা না আমি যদি তোমাদের মতো গুরু পেতাম লক্ষ জনম ধরে তার চরণ সেবা করতাম। ভাবুন কথাগুলো, ততগুলো আমরা জানি সবাই জানি। এক মুহূর্ত সময় নষ্ট করতাম না। আমাদের 24 ঘন্টার মধ্যে প্রায় 24,000 কম বেশি শ্বাস প্রশ্বাস করে। ঠাকুর আমাদের নির্দেশ দিয়েছেন তোমরা শ্বাসে প্রশ্বাসে এই জপ চালিয়ে যাও। আমরা করি কেন করি না? তাহলে গুরুর নির্দেশে আমরা মান্যতা দেই। ঠাকুরকে দীক্ষা নিয়ে আমরা তো কাউকে ঠাকুরকে পয়সা দিইনি, টাকা দিয়েছি, বিনা পয়সা দীক্ষা নিয়েছি। তাহলে তার এইটুকু নির্দেশ আমরা মান্য করতে পারি না? এই শ্বাসে প্রশ্বাসে জপ, এই শ্বাসে প্রশ্বাসে জপ ঠাকুর তো কাজকর্ম করে বন্ধ করে করতে বলেননি। তুমি হাতে কাম করবে, মুখে নাম করবে। হাতে কাম মুখে নাম। তুমি আইন আদালত কোর্ট কাছারি যাই কিছু করো, হাটে মাঠে নাঙল চালাও, কোদাল চালাও, যা কিছু করো, সমস্ত কর্তব্য কর্মের মধ্য দিয়ে তুমি এই নাম জপটাকে চালিয়ে যাবে। আমরা কেন করি না? যেটাকে বলা হয় অজপা জপ। অজপা জপ মানে আপনি কাজ করছেন, দেখেন না বড় বাজারে গেলে দেখবেন 3-4টে ফোন সামনে রয়েছে, খাতা রয়েছে, কাস্টমার আসছে, কাস্টমারের সঙ্গে কথা বলছে, লেবারদের সঙ্গে কথা বলছে, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ 10 কুইন্টাল মাল, 50 কুইন্টাল মাল পাঠাও, ওনাকে আপনার দামে এত হাজার টাকা, এত লাখ টাকা। একসঙ্গে মনটাকে তারা এখানকার শুধুমাত্র অর্থের লোভে, অর্থের টানে তারা যদি মনটাকে 3-4টে ভাগ করে নিতে পারে, আর আমরা পরমার্থের টানে আমরা মনটাকে 2টো ভাগে ভাগ করতে পারি না? আমি সংসারের কাজকর্ম করব, হাটে মাঠে যাব, অফিস আদালত কোর্ট কাছারি করব, কিন্তু ভিতরে ভিতরে ঘড়ির পেন্ডুলামের মতো টক 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 করতে করতে জবটা চালিয়ে যাবে না? পারি না? অভ্যাস, একটু অভ্যাস করে দেখুন না। এই যে আমি কথা বলছি, ভিতরে জব করতে হবে, টক 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 করে জব করবে। এটাকে মনটাকে ভাগ করে নেওয়া যায়।
মনটাকে দুটো তিনটা অভ্যাসের ব্যাপার, দুটো তিনটে ভাগ করে নিলে আপনি কাজও করতে পারবেন, এদিকে ভিতরে মেশিনটা চলতে থাকবে। এটাকে বলা হয় অজপা জপ। সেই জপটা ঠাকুর দিয়েছেন 500 কোটি স্তরের থেকে। আমি যখন সিঁড়ি দিয়ে নামি দেখি সিঁড়ির গোড়ায় লোকনাথ বসে। কেন? ভক্তরা প্রশ্ন করছে, কেন বাবা? না, এই কারণে যে ও যে একটুখানি নিজেকে প্রকাশ করে ফেলেছিল, ও একটুখানি নিজেকে প্রকাশ করে ফেলেছিল যে রণে বলে বনে জনে জলে জঙ্গলে যেখানেই স্মরণ করবি আমাকে পাইবে, এই কথাটা বলার জন্য নিজেকে প্রকাশ করে ফেলেছিল, যার জন্য বেচারি সিঁড়িতেই উঠতে পারলো না। এই কলিযুগে যত মহাপুরুষ আছেন তাদের মধ্যে মাত্র 4 জনকে ঠাকুর সার্টিফাই করেছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে লোকনাথ ব্রহ্মচারী, আর 2 হচ্ছে দয়ানন্দ সরস্বতী। এটা ঘরোয়া ক্লাস, সবাই জানে না। 4 জনকে সার্টিফাই। গৃহী যোগীদের মধ্যে শ্যামাচরণ লাহিড়ী আর মুর্শিদাবাদের বরদাচরণ মজুমদার, এরা ছিলেন গৃহী যোগী। কি বললাম? শ্যামাচরণ লাহিড়ী আর বরদাচরণ মজুমদার গৃহী যোগীদের মধ্যে 2 জনকে সার্টিফাই করেছে। তাহলে মহানদের মধ্যে একমাত্র এত মহানদের ঠাকুর সার্টিফাই দেননি। ঠাকুর সার্টিফিকেট মানে বুঝতে পারছেন তো? পূর্ণব্রহ্মের সার্টিফিকেট। লোকনাথ ব্রহ্মচারী আর দয়ানন্দ সরস্বতী মহানদের মহাপুরুষদের মধ্যে 2 জনকে সার্টিফাই করেছেন। আর গৃহী যোগীদের মধ্যে বরদাচরণ মজুমদার, যে বরদাচরণ মজুমদারের কাছ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু হঠযোগ সাধনা করেছিলেন স্বাধীনতা যুদ্ধের নামার আগে। সকাল 6টায় ঢুকিয়েছে ঘরের মধ্যে, সন্ধ্যে 6টায় বের করেছে, দেখছে দিব্য জ্যোতি নিয়ে বেরোচ্ছে। আমরা কথায় কথায় নেতাজি করি, নেতাজি তাকে সৈনিক হিসাবে দেখি, একজন বিপ্লবী হিসাবে দেখি। নেতাজি যে কত বড় পরম যোগী পুরুষ সেই ইতিহাস আমাদের কাছে আজও অজ্ঞাত। ঠাকুর বলছেন, আমি জন্মসিদ্ধ হয়ে বলছি নেতাজি সর্বসিদ্ধ পুরুষ। এর একটা ইতিহাস আছে, আমি এখন বলবো না। আমি পরের রাউন্ডে সেই আলোচনায় যাব। তাই আজকের দিনে আমাদের ঠাকুর কি দিয়েছেন সন্তান দলের হাতে? 1 নম্বর হচ্ছে আমাদের কানে বীজমন্ত্র দিয়েছেন, বাপ বেটা বেটি সম্পর্ক করে দিয়েছেন, রক্তের সঙ্গে মিশিয়ে নিয়েছেন। ঠাকুর বলছেন, তোমাদের ঘরে যদি 4টে রেশন কার্ড থাকে তার সঙ্গে আমারও একটা রেশন কার্ড রেখে দিও। ঠাকুর বলেননি? তার মানে এত বড় পরম দয়াল পরম গুরু, যিনি তার রক্তের সঙ্গে, আমি তোমাদের দীক্ষা দিয়েছি, তোমাদেরকে কিচ্ছু দিতে পারিনি, ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু দিতে পারিনি। এই অভাগা ঠাকুর সর ব্যাংক, এই ঠাকুর হচ্ছে দুঃখের ব্যাংক, তোমাদের কিচ্ছু দিতে পারিনি। যদি বৃহস্পতির গুরু হতে পারতাম তাহলে তোমাদের চাওয়া পাওয়া অনেক মেটাতে পারতাম। আমি তবুও শনি ঠাকুর, তো তাই আমি তোমাদের কিছু দিতে পারি না। শুধু একটা জিনিস দেই, সেটা হচ্ছে দুঃখ জ্বালা যন্ত্রণা। শুধু ঘোরাই। কেন জানো? এই হাজার হাজার জন্মের আসা যাওয়ার খেলাটাকে এক জীবনে বন্ধ করার জন্য আমি তোমাদেরকে ঘোরাই। আর যদি বা কেউ আমার থেকে রোগ শোক সারিয়ে নেয়, সমস্যা মিটিয়ে নেয়, বাবাই বড় সমস্যা করেছি, আপনি প্রার্থনা করলেন, সঙ্গে সঙ্গে ওনার কাছে SOS চলে গেল, বার্তা পৌঁছে গেল, উনি আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন। কিন্তু ওখানে যখন হিসাব হবে, বিশ্ব প্রকৃতির দরবারে যখন হিসাব হবে, খুব গুরুত্বপূর্ণ তথ্য, তখন ঠাকুর বলছেন, আমার চোখের সামনে প্রকৃতির দরবারে তোমাদের বিচার উঠবে। আমার চোখের সামনে প্রকৃতির দরবারে তোমাদের বিচার উঠবে। সেদিন আমি তোমাদের হয়ে ছুটাইতে যেতে পারবো না, মানে আমি তোমাদের হয়ে ওকালতি করতে পারবো না। যে ওই প্রদীপ ভালো আলোচনা করতো, ওই টুটুলদা ভালো সংগঠন করতে পারতো, ওকে একটু ছাড় দেওয়া হোক, এত সুবিধে না। ওই বিশ্ব প্রকৃতির দরবারে যখন বিচার উঠবে, কোনো ছাড় নাই। সুতরাং সময় থাকতে তহবিল গুছিয়ে নিতে হবে। ঠাকুর বলেছেন না, করা যাবে কি আছে, যে বেহুশ ভাবে চললে পরে তহবিলের মাল যাবে চুরি। বেহুশ ভাবে চললে পরে তহবিলের মাল যাবে চুরি। তাই কি করতে বললেন আমাদের? আগে গিয়ে গুরুর কাছে শিখে নাও রে দোকানদারি। ঠাকুরের বলা তো। তাহলে বেহুশ ভাবে আমরা চলছি বলেই আজকের আমাদের ঘর থেকে সব মাত্রা চুরি হয়ে যাচ্ছে।
আমরা যে নাম জপ একদম করছি না তা তো নয়, কম বেশি হলেও করছি, কিন্তু যেটুকু আয় করছি তার থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। এক গুরু ভাই প্রতিদিন জপ করতেন, 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ করে জপ করতেন। আর ঠাকুর বাড়ির কাছাকাছি মনে হয় অফিস টফিস ছিল, শিবচরের কাছাকাছি হবে। আর প্রতিদিন ঠাকুর, তখন এত ভিড় সংখ্যা প্রথম দিকে হতো না, যেমন লাস্টের দিকে হাজার হাজার ভাই বোন যেত। ঠাকুর গিয়ে বলছি, ঠাকুর বাবা আজকে আমি 1 লক্ষ জপ করেছি, হ ঠিক আছে যা। বাবা আজকে আমি 2 লক্ষ জপ করছি, হ ঠিক আছে যা। বাবা আজকে আমি 3 লক্ষ জপ করি, হ ঠিক আছে যা। প্রতিদিন যা জপ করে 1 লাখ 1.5 লাখ 2 লাখ সব ঠাকুরের কাছে হিসাব দিয়ে আস, প্রতিদিন বলে দেয়। ঠাকুর বলো হ ঠিক আছে যা। 1 বছর হয়ে গেছে। 1 বছরের পরে ঠাকুরের কাছে গিয়ে বলছে, সন্দেহ হয়ে গেছে মনে, আচ্ছা বাবা আমি যে এত কোটি কোটি জপ করেছি তুমি হিসাব টিসাব রাখো তো? হ্যাঁ। গৌরীশঙ্কর আলমারির মাথা থেকে খাতাটা নিয়ে তো গৌরীদা তো থতমত খেয়ে গেছে। আবার আলমারি তো প্রায় আমি তো পরিষ্কার করি, খাতা টাতা তো কোনোদিন দেখি নাই। এখন যেহেতু গুরুর নির্দেশ যাই, গিয়ে দেখি সত্যিই তো আলমারির মাথায় ইয়া মোটা এরকম বড় খাতা। ঠাকুরের কাছে বলছে, ভাই অমুক নম্বর পৃষ্ঠাটা খোল। এই বছরে দিয়ে অমুক দিন থেকে জব শুরু করেছিল, হ্যাঁ বাবা। প্রথম দিন এত, দ্বিতীয় দিন এত, হ্যাঁ বাবা। গৌরীশঙ্কর হিসাবটা করতো রে। গৌরীদা হিসাব করে দেখলে 1 বছরে কয়েক কোটি মতো হবে। প্রতিদিন 1-2 লাখ করে জব করলে যা হয় আর কি, বছরে কয়েক কোটি মতো হবে। ঠাকুর আবার হিসাব করে বললেন, বুঝলি তোর জব হয়েছে মাত্র শুধু 65টা, শুধু 65, 165 না, 1065 না, 1,65 না, শুধু 65টা। এইবারে সেই ভদ্রলোক তো খুব রেগে গেছে, কি তুমি আমার সাথে মস্করা করছো? আমি 1 বছর ধরে এত কোটি কোটি জব করলাম, মাত্র শুধু 65। কেন? বলছে তুই শুধু জবের সংখ্যাটা হিসাব করলে হবে? তুমি সারাদিন যত কুকথা, কুচিন্তা, কুকর্ম, মাইন্ডেড, আমাদের কর্মীদের জন্য খুব কাজে লাগবে, ভীষণ দরকারি। সারাদিন কুকর্ম, কুকথা, কুচিন্তা করছে, সেটা একটা যোগ হবে। আবার সুচিন্তা, সুকর্ম, সুকথা বলছি, সেটাও একটা যোগ হবে। সুকথা, সুচিন্তা, সুকর্ম, সেটাও একটা যোগ হবে। এবার প্লাস মাইনাস করে ব্যালেন্স থাকছে শুধু ওই 65টা। এইবার সেই গুরু ভাইটা তো একটু ফিউজ হয়ে গেছে, এরকম ভাবে তো চিন্তা করি। তাহলে ওই রকম এভারেজে যদি ঠাকুর কি চাইছেন? ঠাকুর চাইছেন যে পরমার্থ বইটা পড়ে দেখবেন, কমের পক্ষে আমার 100 থেকে 200 কোটি জমা দিতে হবে। ঠাকুর আছে না বলা? পরমার্থ বই পড়েছেন তো নাকি? বইটা পড়েন নাকি? সব বাক্সে বন্দি করে রেখে দিয়েছেন? মাঝে মাঝে ওই ফেসবুক না ঘেঁটে ওই আসে কি সব ফায়ার হয়, মার 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 মার, ওই সব করে সময় নষ্ট না করে, হ্যাঁ মাঝে মাঝে একটু 10 মিনিট হলেও ঠাকুরের বইপত্রগুলো একটু পড়বে। কারণ তত্ত্ব আমাদের গতি যোগাবে। আপনি যখন জীবনের সবচেয়ে বড় সমস্যায় ভুগবেন, আমি আমার জীবন দিয়ে দেখেছি, এটা প্র্যাকটিক্যাল কথা বলছি। আপনি আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যায় যখন ভুগবেন, যখন এখানকার কোনো আইন আদালত কোর্ট কাছারি আপনার সমস্যার সমাধান করতে পারছে না, তখন হাতের কাছে আপনি ঠাকুরের যে কোনো একটা মুখনিসৃত বাণী বই নিয়ে পড়বেন। প্রথম যে পৃষ্ঠাটা খুলবেন, আপনি দেখবেন আপনার সমস্যার সমাধান সেই পৃষ্ঠাতে লেখা আছে। ভুল বললাম? সুতরাং মাঝে মাঝে সময় পেলে ঠাকুরের মুখনিসৃত বাণীগুলো একটু পাঠ করবেন। তত্ত্ব গতি যোগাবে, এনার্জি যোগাবে। মাঝে মাঝে এমন এমন সিচুয়েশন হয় যে আমাদের কথা বলতে ভালো লাগে না, নাম করতে ভালো লাগে না, জপ করতে ভালো লাগে না, প্রচন্ড অনীহা চলে আসে। তখন ঠাকুরের বইগুলো নিয়ে বসবেন। একটু বসবেন। এর মধ্যে অনেক কিছু পাওয়ার আছে। এত রাশি রাশি তত্ত্ব ঠাকুর দিতেন, কেন দিয়েছেন? কাদের জন্য দিয়েছেন? তার সন্তানদের জন্য। তাই আমাদের প্রত্যেকটি কর্মী ভাইয়ের উচিত ঠাকুরের জপ, যেমন অজপা জপ, আমাদের ঠাকুর কত চেয়েছেন? 100 থেকে 200 কোটি, তাই তো? 100 থেকে 200 কোটি। আমি আলোর সন্ধান বই যেটা বের করেছিলাম, বইটা আমি হিসাব করে দিয়েছিলাম, ঠাকুরের চাহিদা অনুযায়ী 100 থেকে 200 কোটি জপ। আমরা কেউ 30, কেউ 40, কেউ 50, কেউ 60 বছর ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে বসে আছি। আমার জল তো কেউ দেয়নি, এটা জল দাও। আমরা 30, 40, 50 বছর ধরে দীক্ষা নিয়ে বসে আছি, কিন্তু জমার ঘর ফাঁকা।
জমার ঘর ফাঁকা। কেন না, আমরা যে এত বছর দীক্ষা নিয়েছি, পৃথিবীর ইতিহাসে কোনো মহাপুরুষ, পৃথিবীর ইতিহাসে কোনো মহাপুরুষ এত বড় সুযোগ, এত সহজ রাস্তা কেউ দেখাতে পারেনি। ভারতবর্ষে শাস্ত্রের পাহাড় হয়ে গেছে, হাজার হাজার মত, হাজার হাজার সম্প্রদায়, কিন্তু সঠিক রাস্তা কেউ দেখাতে পারেনি। এত সহজ সরল প্রাঞ্জল ভাষায় ঠাকুর এত সহজ সমাধান দিয়েছেন যে কমের পক্ষে 100 থেকে 200 কোটি চেক জমা দিতে হবে। এই 100 কোটি জব যদি আপনাকে জমা দিতে হয়, আপনি এত বছর যে ঠাকুরের কাছে গেছেন, 50-60 বছর ধরে দীক্ষা নিয়েছেন, 100 থেকে 200 কোটি জব আপনার এক রাতেই হওয়া সম্ভব। আমি আলোর সন্ধান বইতে ব্যাখ্যা দিয়েছিলাম, ঠাকুর বলছেন ঘুমের মধ্যে তুমি যদি একটা জব করো, একটা জব সমান কত? 20 লক্ষ জব। আর এক স্বপ্নে একটা জব সমান 40 লক্ষ জব। তাহলে ঠাকুরের চাহিদা কত? 100 কোটি থেকে 200 কোটি, ন্যূনতম 100 থেকে 200 কোটি। তাহলে আপনার 100-200 কোটি জব তো এক রাতেই হয়ে যাবে। 30-40 বছর সময় লাগছে কেন? তাহলে আমাদের মধ্যে কি ঘুমের জব এসেছে? আমাদের মধ্যে কি স্বপ্নে জব এসেছে? আজকাল আবার একটা গ্রুপ আরম্ভ করেছে, দেখছি সন্তান দলের কিছু নেতৃস্থানীয় আমারে ফোন করে, গল্প শোনায় বা মাঝে মাঝে অডিও রেকর্ড পাই। ঠাকুর আমারে স্বপ্ন দিয়ে বললেন, এই তুই ওটা কর। এই ঠাকুর স্বপ্ন দিয়ে বললেন তুই এটা কর। ঠাকুর আমাকে মুখ জাগানি যে ঠাকুর এটা করতে পারছে না। আরে বাবা, ঠাকুরের খেয়ে দিয়ে কাম নাই, তোমাকে স্বপ্ন দিয়ে এটা কর সেটা কর বলতে বলবে? ঠাকুরের স্বপ্নের জবটা তো আসছে কিনা সেটা বলো। ঠাকুর যে বীজ মন্ত্র দিয়েছেন সেই জবটা আমাদের আসছে কিনা সেটা তো দেখতে হবে। ঠাকুর তো ন্যূনতম চাহিদা 100 থেকে 200 কোটি জব, সেটা আমরা কেন করি না? এর থেকে সহজ রাস্তা নাই। কিন্তু হ্যাঁ, একটা কথা আছে, এই রাতে ঘুমের মধ্যে জব কিন্তু এমনি আসবে না। সারাদিন আপনি শালিক পাখির মতো সংসারে কিচির মিচির করবেন, এটা সেটা চিন্তা করবেন, ঝগড়া মারপিট, চিন্তা ভাবনা, কুচিন্তা, কুকর্ম, পরনিন্দা, পরচর্চা, এই করে থাকবেন। রাতে ঘুমের মধ্যে জব আসবে? আর কিছু আসবে না। সারাদিন যদি আপনি কর্তব্য কর্মের মধ্যে যদি থেকে ভিতরে ভিতরে যদি মেশিনটা চলতে থাকে অটোমেটিক পেন্ডুলামের মতো, ঘড়ি যেমন টক 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 করে ঘোরে না, কাঁটাটা ঘোরে না, আগের দিনে বড় বড় দেয়াল ঘড়ি ছিল, টক 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 করে ঘড়ির পেন্ডুলাম যেমন ঘোরে, কাঁটাগুলো ঘোরে, টক টক করে আওয়াজ করে। আপনি যাই কিছু কাজ করুন, ভিতরে ভিতরে যদি জপের রেয়াজ, জপের চর্চাটা থাকে, এই এফেক্টটা, এই জপের চর্চাটা আপনি রাতে ঘুমের মধ্যে পেয়ে যেতে পারেন। সারাদিন আপনি সংসারের কিচির নিয়ে পড়ে থাকবেন, অশুভ চিন্তার মধ্যে ডুবে থাকবেন, ঘুমের জীবনে জপ আসবে না। আর যারা সন্তান দলের মূল দায়িত্ব কি? ঠাকুর সন্তান দল সৃষ্টি করেছেন কেন? সন্তান দল সৃষ্টি করেছেন এই গুতগুতি ভাই ভাই খেয়ে করার জন্য, ঝগড়া ঝাঁটি চাচামিচি হইগট্টগোল করার জন্য। এই সন্তান দলের তত্ত্বটা কি? ঠাকুর কেন সন্তান দল সৃষ্টি করেছে তার ব্যাখ্যা ঠাকুর নিজেই দিয়ে রেখেছে। তোমরা যখন আমার সঙ্গে যাবে, অনেক বড় বড় হয়ে যাবে, দেব দেবতারা তোমাদের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবে। আছে না বেদবাণী বইতে? ভুল বললাম? তাহলে ঠাকুর যেখানে বলছেন যে তোমাদের দিকে দেব দেবতারা ফেল ফেল করে চেয়ে থাকবে, তাহলে কত বড় প্রমোশন, কত বড় স্যাংশন। তবে হ্যাঁ, অন কন্ডিশন, দুটো শর্ত কিন্তু ঠাকুর শর্তে এনেছেন। এখানে দুটো শর্তে এনেছেন। এক, আমার সঙ্গে যারা ওখানে যাচ্ছ, সেই বিশেষ স্যাংশন বা বিশেষ প্রমোশন যদি পেতে হয়, আমার সঙ্গে যারা যাবে ওখানে অনেক বড় বড় হয়ে যাবে। তো তোমাদের তো সাধন নাই, ভজন নাই, হ্যাঁ, তোমাদের অনেক বড় বড় হয়ে তোমরা যাবে তো, কিন্তু ওখানে গিয়ে আমার নির্দেশিত পথে কিন্তু ঠিক ঠিক চলতে হবে, তবেই তোমরা সেই বিশেষ প্রমোশনটা পাবে। আর যদি আমার নির্দেশিত পথে চলতে না পারো, তাহলে প্রমোশনের বদলে ডিমোশন হতে পারে। তার জন্য আমাকে দায়ী করা চলবে না। ঠাকুরে বলো তো নাকি? হ্যাঁ,
আমি কোনো কথা কি ঠাকুরের তত্ত্বের বাইরে বলছি? ভুল হলে ধরিয়ে দেবেন। কারণ এত বড় গ্যারান্টি পৃথিবীর ইতিহাসে কোন মহান দিয়েছেন? এত বড় সুযোগ যেখানে জীব নাড়লেই কাজ। তাহলে সমস্ত সংসারের দায়বদ্ধতা কর্তব্য কর্মের মধ্য থেকে ভিতরে টকটক করে জবটা চালাতে আমাদের অসুবিধে কোথায়? মনটাকে শুধু দুটো ভাগে ভাগ করে নিতে হবে। কাজকর্ম করবো, ভিতরে টকটক করে জবটা একটু অভ্যাস করে দেখুন না, এসে যাবে, কোনো ব্যাপার না। আমরা অভ্যাস করি না। আমরা ঠাকুরকে একটা সাধারণ মানে কুলগুরুর মতো দেখে নিয়েছি। এখানে কুলগুরু থাকে না, হ্যাঁ, সেরকম একটা অন্যান্য 5টা গুরুর মতো ঠাকুরকে সাধারণ গুরু ভেবে নিয়েছি। এখানেই আমাদের ভুলটা হয়ে যাচ্ছে। যেখানে কোনো মহাপুরুষ দীক্ষার রাস্তায় গেলেন না, ঠাকুর সেখানে দীক্ষা দিয়েছেন এবং 8 থেকে 10 কোটির নিচে এবারে আর হাজার হাজার সংগঠন কোথায় কারা কিভাবে আছে ওসব দিকে আমি এখন যাবই না। তার একটা সূত্র, একটা হিন্টস ঠাকুর দিয়ে রেখেছেন ভাষণমালা বইয়ে। তোমরা আমাকে এখানে চেনো বীরেন চক্রবর্তী রূপে, একটু পা বাড়ি নাগাল্যান্ডে যাও, ওখানে আমার পরিচয় নাগা চক্রবর্তী। আছে ভাষণমালা বইতে? আছে ভাষণমালা বইতে? তাহলে নাগা চক্রবর্তী, এখানে আমাদের বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তী বা বালক ঠাকুর, বালক ব্রহ্মচারী যাই বলি। তাহলে আমরা ঠাকুর যে কন্ডিশনে এখানে এনেছেন, তিনি বিশ্বব্যাপী কত সংগঠন করছেন, সহস্রাধিক সংগঠন করছেন, যেটা নিশীথ মালাকার মহাশয়কে বলেছিলেন। 1993 সালের 11 ফেব্রুয়ারি নিশীথদা ঠাকুরের কাছে গেছেন লেক টাউন বাড়িতে, যেটা আমি গর্জন পত্রিকায় কোন সংখ্যা ছাপিয়েছিলাম মনে পড়ছে না, পুরো ভাষণটাই তুলে দিয়েছিলাম। সেখানে নিশীথদা রেগে মেগে বলছে, তোমার সংগঠন তুমি করো, আর আমার কিচ্ছু ভালো লাগে না, যেখানে যাই শুধু ক্যাচাল ক্যাচাল, আমার একদম ভালো লাগে না, আমাকে কোথায় তুমি আর প্রচারে পাঠাবে না। তখন ঠাকুর বললেন, দেখ নিশীথ, আমি ওসব সংগঠন টংগঠন বুঝি না, আমার মাথাটা তো মোটা। ঠাকুর বলছেন, আমার মাথাটা তো মোটা, আমি সব সংগঠন টংগঠন বুঝি না, আমি শুধু বুঝি তোরা সবাই আমার এক গলার জিনিস, তোর মালা। 11 ফেব্রুয়ারি 1993 সাল, লেক টাউন বাড়িতে। আমি শুধু বুঝি তোরা সবাই আমার এক গলার বিনিশ, তোর মালা। তারপরেই ঠাকুর মোক্ষম জানানটা দিলেন, যেটা অন্তরালে যাওয়ার 2-2.5 মাস আগে বললেন। এত বছর ঠাকুর সন্তান দল সৃষ্টি করেছেন, আমাদের অহংকার ছিল, গর্ব ছিল, আমরাই সন্তান দল, আমরাই বেদের বিপ্লব করব, আমাদের মধ্যে এই ধারণা ছিল তো। এই আড়ালে যাওয়ার 2-2.5 মাস আগে ঠাকুর এই মোক্ষম জানানটা দিলেন। কি দিলেন? যে তারপরেই বলছেন যে তোরা সবাই আমার এক গলার বিনিশে তোর মালা বলে, তারপরেই বলছেন মোক্ষম জানানটা দিলেন অন্তর্ধানে যাওয়ার কয়েক মাস আগে। আমার সহস্রাধিক সংগঠনে আজকে সন্তান দল, আমি ফার্স্ট রাউন্ডে যেটা বলেছি আবারও রিপিট করছি, যে এই সন্তান দল সংগঠনটা যে আবার দলা পাকাচ্ছে, জোটবদ্ধ হচ্ছে, এই সংগঠনটাকে ম্যাক্সড করে দেওয়ার জন্য অনেক রকম অভিনব পন্থা নেওয়া হয়েছে। কোনো সরাসরি একটা গ্রুপকে কাজে লাগানো হয়নি, অনেকগুলো গ্রুপ নামিয়ে দেওয়া হয়েছে। তুমি গুরুগিরি করবে, তুমি গুরুগিরি করলে তাহলে বুঝতে হবে কি, ভাই সন্তান দল ভাববে, পাবলিক ভাববে যে সন্তান দলের গুরুগিরি শুরু হয়েছে, মানে তাহলে ওদের গুরু নেই, চলে গেছে এক সাইডে। আর একটা অ্যাঙ্গেলকে বলে দাও তোমরা শুধু নেতাজির বিরোধিতা করো, ঠাকুরের ছবি নেতাজির ছবি একসঙ্গে রাখা যাবে না, হ্যাঁ, নেতাজি যেমন তুমিও তেমন, হ্যাঁ, এরকম বুঝিয়ে দাও। যে কিছু ভাই বোন সেই টোক দিলছে যে ঠাকুর নেতাজিকে এত গুরুত্ব দিলেন, যে যারা নেতাজিকে ভালোবাসে না, আমি তাদের ভালোবাসি না, সেখানে আজকে আমরা নেতাজির কথা বলতে গেলে কোনটা বোধ করছি। নেতাজি তো আমাদের সাধনা করি না, আমরা কি নেতাজি সাধনা করি? নেতাজি যদি বা আপনার বাড়িতে কারো ছবি থেকে থাকে, আপনারা কি নেতাজির পুজো করেন না ঠাকুরকে পুজো করেন? ঠাকুরকে পুজো করেন। নেতাজির কথা কেন বলা হয় অনুষ্ঠানের শেষে লাস্টে 2-4টে কথা, যে আগামী দিন দ্বিতীয় যে কুরুক্ষেত্র আসছে, তাতে নেতাজির একটা ভূমিকা আছে, জাস্ট এই কথাটা আমরা বলি। এই ছাড়া তো আমরা নেতাজিকে কেউ পুজো করি না। তাহলে আরেকটা সেকশন থেকে হাওয়া তুলে দেওয়া হচ্ছে, তোমরা নেতাজি কথা এমনভাবে প্রচার করো, নেতাজির কথা বলা যাবে না। আরেক সেকশন লাগিয়ে দেওয়া হয়েছে যে সন্তান দলের সমস্ত সেকশন, মানে পাওয়ার অফ অ্যাটেন্ডটাকে হাতের মুঠোয় নিয়ে নাও, তোমাদের কথা যদি না শোনে তাদেরকে জেল হাজতে ঢুকিয়ে দাও। এরকম বিভিন্ন গ্রুপকে, আবার ফেসবুকে অনেক ফেক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন সেকশন থেকে, এবং সব এদের সঙ্গে এদের সবারই মধ্যে একটা জিনিস খেয়াল করা যাচ্ছে, যতগুলো গ্রুপ নেমে গেছে সন্তান দল সংগঠনটাকে ধ্বংস করার জন্য, সব গ্রুপের কিন্তু একটাই মিল আছে, এরা প্রত্যেকেই নেতাজি বিরোধী এবং প্রত্যেকেই বিশ্বাস করে যে ঠাকুর আর নাই। এটা মজার ব্যাপার, কিন্তু ঠাকুর আর আসবে না, বিপ্লব আর হবে না, অতএব নেতাজির কথা আর বলা যাবে না।
এই এই থেকেই এই ঘটনা থেকেই বোঝা যায় যে বিভিন্ন আন্তর্জাতিক লেভেল থেকে এই চক্রগুলো নামিয়ে দেওয়া হয়েছে সন্তান দলকে ধ্বংস করার জন্য। সেটা আমি আগের রাউন্ডে বলেছি, এই চেষ্টা বেগার হয়ে যাবে, কারণ ভিতরে ভিতরে হাল ধরার কাজ শুরু হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই। এমন একদিন আসবে যাদের দাপনে সব ঠান্ডা হয়ে যাবে, অথবা আমাদের কোনো ভাববার দরকার নেই। আমাদের যেটা দায়িত্ব, আমরা কিসের দায়িত্ব পালন করব? ঠাকুর বিপ্লব কখন করবেন, কখন ডাকবেন, 30 বছর হয়ে গেল, আর কি ঠাকুর আসবেন, আর কি বিপ্লব হবে, এই চ্যাপ্টারটা আমাদের না, ওটা ঠাকুরের চ্যাপ্টার। যারা অঙ্গ কষে এই মার্চ মাস, এই মাসে মনে হয় বিপ্লব শুরু হবে, এই আশ্বিন মাস, এই মাসে ঠিক হয়ে যাবে, এরকম অনেকেই করে, আমি দেখেছি, খাতা কলম ধরে হিসাব করে। এই হিসাব করে দেখতে আর আমাদের নেই। কেন নেই? ঠাকুর বলছেন আমি কোনো উচ্ছিষ্টের মধ্যে যাব না, বলেছেন ঠাকুর, আমি কোনো উচ্ছিষ্টের মধ্যে যাব না। আমি কখন কি করি, আমার ডানাতের কথা বাঁহাত জানতে পারে না, বাঁহাতের কথা ডানাত জানতে পারে না। এমনকি আমার অন্তরের মধ্যে স্বয়ং শিব প্রবেশ করলে আমার অন্তরের কথা জানতে পারবে না। সুতরাং ঠাকুরের কর্মকাণ্ডের হিসাব নেবার ইখতিয়ার আমাদের নেই। আমাদের দায়িত্ব যেটা দিয়েছেন, নাম প্রচার করো, নিজেরা জপ ধ্যান করে নিজের ভিতরে ভিতরে তৈরি থাকো। আপনারা যে কত বড় পাওয়ারফুল আপনারা ভুলে গেছেন, আপনারা ভুলে গেছেন। আমি কেষ্ট বিষ্ণু দুর্গা কালী সব বেটা বেটিকে নামিয়েছি, এগুলো তো আপনারা জানেন তো, তত্ত্বগুলো ভুল বলছি কি ঠাকুর বলা? তো তাহলে যারা এই পৃথিবীর মানুষ যাদেরকে ভগবান ঈশ্বর রূপে পূজা করে, সেখানে ঠাকুর বলছেন আমি কেষ্ট বিষ্ণু দুর্গা কালী সব বেটা বেটিকে নামিয়েছি। তাহলে সেই বাকিটা আর বললাম না, ঠাকুর অনেক কথা বলেছেন এই বিজয়ের উপরে। এত বড় পাওয়ারফুল ম্যান, তাহলে তিনি যখন এসেছেন, তিনি যখন এত বড় দায়িত্ব নিচ্ছেন তার সন্তানদের, যে আমি ইহকাল পরকালে দায়িত্ব নিলাম, আমি গ্যারান্টি দিচ্ছি জন্ম তোমাদের আর হবে না। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের চিন্তাটা করব যে এই অল্প সময়ের মধ্যে কি করে আমাদের এই তহবিলটাকে গুছিয়ে নেওয়া যায়। কারণ দেহ থেকে একবার প্রাণবায়ু বেরিয়ে গেলে আর তহবিল গোছানো হবে না। তার জন্য ঠাকুর তার কি পরিণাম হবে বেদবাণী বইতে বলে রেখেছেন, যখন তোমরা ওখানে ফিরে যাবে, বিশ্ব প্রকৃতির দরবারে আমার চোখের সামনে তোমাদের বিচার উঠবে, সেদিন আমি তোমাদের হয়ে ছুটাইতে যেতে পারুম না। কি বললেন? আমি তোমাদের হয়ে, তার মানে ওকালতি করবেন না। যে টুটুলদা ভালো সংগঠন করে ওকে একটু ছাড় দেওয়া হোক, সৌতমদা ভালো প্রোগ্রাম করে ওনাকে একটু ছাড় দেবে, এই সুযোগ আপনার ওখানে হবে না। যে যেমন কামাবেন, ঠাকুর বলছেন তোমরা যে যতটা মাত্রা অর্জন করবে সেইভাবে, নাকেরটা নাকের, কানেরটা কানের, মাথারটা মাথার, গলারটা গলায়, পায়েরটা পায়ের। ওখানে যখন হিসাব হবে সেখানে দেখা যাবে কেউ মাথায় ঠাঁই পেলো, কেউ পায়ে ঠাঁই পেলো। যাকে যে পায়ে ঠাঁই পাচ্ছে সে ধরুন 10 নম্বর পৃথিবীতে কেউ চান্স পেলো, সে কিন্তু হাই মৌ করে কাঁদবে যে ও কিচ্ছু করতো না, ও সংগঠন করতো না, ভালো গান করতে পারতো না, ভালো আলোচনা করতে পারতো না, ও চলে গেল 10 নম্বর পৃথিবীতে, এই 1 নম্বর পৃথিবীতে। আর আমি এত প্রচার করেছি, এত নাম জপ করেছি, আমি চলে গেলাম 10 নম্বর পৃথিবীতে। ঠাকুর তখন বলছেন ওই সময় তোমাদের যে অবস্থাটা হবে, বদ্ধ ঘরে কান্নার দশার মতো। আছে না বেদবাণী বইতে? বইগুলো একটু পড়বেন, ওতে আছে, আরেকটু ঝালাই মারি করে নেবেন। যে তোমাদের সেদিন দশা হবে বদ্ধ ঘরে কান্নার দশার মতো। ইস, আমি যদি আরেকটু নাম করতে পারতাম, আরেকটু বেশি করে জপ করতে পারতাম, আরেকটু বেশি করে নাম করতে পারতাম, তাহলে আমি হয়তো ওই 1 নম্বর পৃথিবীতে যেতে পারতাম, 2 নম্বর পৃথিবীতে যেতে পারতাম। মাত্রা মাফিক সেটিং হবার কথা, মাথারটা মাথার, কানেরটা কানের, পায়েরটা পায়ের, গলারটা গলায়, যে মাত্রা মাফিক সেটিং। এই পৃথিবীতে একটা পৃথিবী না, এই পৃথিবী একটা পৃথিবী না, এরকম অনন্ত অনন্ত পৃথিবী রয়েছে। তোমরা যারা আমার সঙ্গে এসেছো, যারা যুগে যুগে আমার সঙ্গে এসেছিলে, তারাই তাদেরকে আবার আনা হয়েছে। এখানকার দায়িত্ব শেষ হয়ে গেলে আবার আমি ওখানে জিজ্ঞাসা করব। এখানে যেভাবে যে চেহারায় তোমাদের সামনে কথা বলা বলি করছি না, ওখানে গিয়ে একই চেহারায় তোমাদের সঙ্গে পুরনো দিনের কথাগুলি বলা বলি করবো। কোন বইতে আছে? ইঙ্গিত ভাষণে আছে না? এই একই চেহারায় পুরনো দিনের কথাগুলি বলা বলি করবো। যে কিরে টুটুল, তুই সেই শিলিগুড়িতে একটা কর্মী সভার আয়োজন করেছিলিস, মনে আছে? আমি কিন্তু সব দেখেছি।
হ্যাঁ, মানে পুরোনো দিনের কথাগুলি একই চেহারা, মানে বুঝতে পারছেন? হ্যাঁ, মানে পুরোনো দিনের কথাগুলি বলা বলি। তার মানে কি, এখানে যে যা কিছু করছি, ওই সোনাগাছির যে আমার যে পোলাগুলো আছে না, ওরা যখন আকাম করে, ওরা আমার ফটোটাকে উল্টে দিয়ে আবার আকাম করে। ওরা ভাবে আমি দেখতে পাই না, ওরা ভাবে আমি দেখতে পাই না। তিনি আমাদেরকে প্রতি মুহূর্তে, দিনে হোক রাতে হোক, প্রতি মুহূর্তে আমাদের উপরে নজর রেখেছেন। সেই ভয়টা আমাদের মধ্যে নাই। যেমন চোরের ভয় সবসময় কাকে দেখে? পুলিশকে দেখে। এই বুঝি ধরা পড়ে, এই বুঝি ধরা পড়ে। আমরা গুরুকে যদি সেইভাবে ভয় পেতাম, গুরুর গুরুত্বটাকে আমরা লঙ্ঘন করতে সাহস পেতাম না। আমরা গুরুকে একটা সাধারণ কুলগুরুর মতো দেখি। তিনি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে ধনী হতে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, সেই নাদের ধনীর মালিক আমি, এত বড় কথা যিনি বলতে পারেন, সেই গুরুকে আমরা সেই লেভেলে দেখি না। আর পাঁচটা সাধারণ ধর্মগুরুর মতো তাকে দেখেছি। তার জন্য তার গুরুত্ব কথাগুলোকে, তার বাণীগুলোকে আমরা গুরুত্ব দিতে পারি না। আমরা সব বেদের পোষাহাতি, এত সুবিধে না। যারা আমরা এখনো পর্যন্ত ছাকনিতে আটকে গেছি, সব বেদের পোষাহাতি, সব রামশ্যাম যদু মধু সেজে আছে সব। দেখো না, ওই যে মন্দিরে মন্দিরে পূজা হয়, জানো পূজা কাদের হয়? তোমাদের চোখে একটা ঠুলি বাঁধা আছে, ওই ঠুলিটা সরে গেলে দেখবে ও পূজা তোমাদেরই হয়। দেখো না, মন্দিরে মন্দিরে প্যান্ডেলে প্যান্ডেলে যখন পূজা হয়, তোমরা যদি ওখানে দাঁড়িয়ে থাকো, ফ্যালফাল করে দেখবে আগে ছুটে তোমাদের প্রসাদটা দিতে আসে। কেন জানো? তোমাদের চোখে ঠুলি বাঁধা আছে। ঠুলিটা সরে গেলে দেখবে ও পূজা তোমাদেরই হয়। ভাবুন তাহলে আপনারা কারণ কেষ্টু বিষ্টু ব্যাটাবিটি সব নামানো হয়েছে। বাকিগুলো আর বললাম না, কারণ ফেসবুক লাইভ হচ্ছে তো। মানে অনেক গভীর তত্ত্বের কথা ঠাকুরই বলা আছে তার সন্তানদের সম্পর্কে। আপনারা বিশাল বিশাল পাওয়ারফুল এক একজন, অত্যন্ত সাধারণ বেশে রাখা হয়েছে। তাই আমরা আমাদের গুরুত্বটাকে উপলব্ধি করতে পারছি না, আমাদের স্বরূপটাকে চিনতে পারছি না। যখন মহাপ্রলয় ঘটবে, যখন চাবিটা খুলে দেওয়া হবে, তখন ঠাকুর বলছেন যার যার স্বরূপ দেখে অবাক হয়ে যাবে, যার যার স্বরূপ দেখে অবাক হয়ে যাবে যখন আমি চাবিটা খুলে দেব। যেমন আইন অমান্য আন্দোলনের সময় ইন্দুধি 80 বছরের বৃদ্ধা কুমোরের পুজো হয়ে হাঁটতো, সোজা হয়ে গেছিল, সোজা বৈদিক পাতা নিয়ে রাইটার দখল করেছিল, তখন কোমর সোজা হয়ে গেছিল। ঠাকুরের সন্তানদের পাওয়ার সম্পর্কে আমাদের ধারণা নেই। ঠাকুরের বাল্যসাথী রবি ঘোষ পাশাপাশি রাস্তা দিয়ে হাঁটছে, মাথার উপর থেকে একটা এরোপ্লেন যাচ্ছে। রবিদা দেখলো আমার গুরুর মাথার উপর থেকে এরোপ্লেন যাবে, এত সোজা, আয় দাঁড়া দাঁড়া প্লেন দাঁড়া, তোর কে এখন আমার গুরুর উপর থেকে মাথার উপর যাবে, যাবেন চালাকি হচ্ছে। এবার সে কি করবে? ঠাকুর দাঁড়িয়ে আছে, রবিদা দাঁড়িয়ে আছে, রবিদা আটকে দিয়েছে। হ্যাঁ, তুই দাঁড়া, তুই আমার গুরুর মাথার উপর থেকে যাবি। এবার এরোপ্লেন শুধু চক্কর দিচ্ছে। ঠাকুর বলে, আরে রবি কি করছিস তুই, কি করছিস তুই, আগে ছেড়ে দে ছেড়ে দে। না, ওর এত বড় সাহস, আমার গুরুর মাথার উপর থেকে যাবে। হ্যাঁ, এত বড় সাহস, ওকে আমি ছাড়বোই না, যতক্ষণ না আমরা পারবো ওকে আমি আটকে রাখবো। বুঝতে পারছেন তো তার সন্তানদের কি ক্ষমতা? ঠাকুর কেন চাবিটা দিতে বাধ্য হলেন? প্রথম প্রথম ঠাকুর এরকম 5-10 জনকে নিয়ে জপে বসাতেন। হ্যাঁ, এবং ঠাকুর নিজে হাতে মশারি টাঙিয়ে দিয়ে জপে বসাতেন, এবং অল্প দিনের মধ্যে সব স্ফুরণ ঘটে গেছে। অল্প দিনের মধ্যে ঠাকুর তখন দেখলেন তো বেতাল তো, এবং সেই পর অনেকে মিসইউজ করা শুরু করলো। হ্যাঁ, ব্যারাকপুরে শ্বশুর বাড়ি, বেটা কলকাতা থেকে উঠেছে, উঠে আর ব্যারাকপুরে নেমে আর ট্রেনটাকে বলে ট্রেন থাম, ট্রেন দাঁড়িয়ে গেছে। এবারে বাজারে দিব্যিরাম শ্বশুর বাড়ি ভালো মন্দ খেয়ে নাক ডাকে ঘুমাচ্ছে, আর ড্রাইভার হাজার চেষ্টা করছে, ইঞ্জিনিয়ার এনে চেক করছে, ট্রেন আর যায় না। ব্যাপারটা কি হলো কেউ কিছু বুঝতে পারছে না, এত রানিং ট্রেন হঠাৎ বন্ধ হলো কেন? তারপরে সেই গুরু ভাইটা শ্বশুর বাড়ি খেয়ে দিয়ে নাক ডাকি ঘুমিয়ে সন্ধ্যের একটু আগে এসে সে ট্রেনটা দাঁড়িয়ে আছে, তাকে বলছে ট্রেন এবার চল, যেই বলেছে ট্রেন স্টার্ট হয়ে গেছে। তখন পাবলিক ঘিরে ধরেছে যে এই লোকটা সকালবেলা বলেছিল না যে এই ট্রেন থাম, এই লোকটাকে ধরো। তখন তাকে সবাই ঘেরাও করেছে। হ্যাঁ, তখন বলছে আমি বালক ব্রহ্মচারীর শিষ্য, আমি একটু টেস্ট করে দেখলাম। এই কথাটা যখন ঠাকুরের কাছে পৌঁছে গেল, তখন ঠাকুর বলল এইসবগুলো কি করছিস? হ্যাঁ, তোরা শক্তি, আমার দেওয়া শক্তিটাকে মিসইউজ করছিস, যা তোদের আমি সব চাবিতালা দিয়ে দিলাম। মানে প্রচুর প্রথম থেকে অনেকে স্ফুরণ শুরু হয়ে গেছিলো, যার জন্য ঠাকুর চাবি দিতে বাধ্য হয়েছে। মানে এই যে কি বিশাল পাওয়ারফুল মন্ত্র আপনারা পেয়েছেন, 500 কোটি স্তরের মন্ত্র। মরা মানুষকে বাঁচিয়ে দেওয়ার ক্ষমতা আপনাদের আছে, সেই মন্ত্র আপনাদের দেওয়া হয়েছে।
কিন্তু সেটাকে ইউটিলাইজ করতে হবে, কার্যকরী করতে হবে। আপনি প্রচুর জব করছেন, ভাবছেন আপনি কিছু বুঝতে পারছেন না, না ওই যে চাবিটা দিয়ে রেখেছে। তার জন্য পরম চৈতন্য মহাপ্রভু আলোক ঠাকুর বইটা পড়ে দেখবেন, ঠাকুর সেখানে বলছেন দরজা তোমার কাছে, চাবি তোমার হাতে, একটু কষ্ট করে খুলে দাও, দেখবে সামনে সাগর। আছে না আলোক ঠাকুর বইতে? দরজা তোমার কাছে, চাবিও তোমার হাতে, একটু কষ্ট করে খুলে দাও, দেখবে সামনে সাগর। মানে আপনি দেখতে পাবেন যে আপনি কত বড় পাওয়ারফুল, আপনার মধ্যে কতটা ক্ষমতা আছে, কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ লক করা আছে। আপনি দেখতে পাবেন আপনি কোন লেভেলে পৌঁছাচ্ছেন, আপনি দেখতে পাবেন, কিন্তু আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন না, কারণ তাহলে শক্তির অপচয় হয়ে যাবে। ঠাকুর নিজেও যেমন তার শক্তির অপচয় করেননি, তার সন্তানদের শক্তির অপচয় করতে দেন না, দিতে চান না, যার জন্য ঠাকুর লক করতে বাধ্য হয়েছে। প্রথম প্রথম অনেক স্ফুরণ শুরু হয়ে গেছিল। তাই আমরা যারা রামশ্যাম যদুমজি হেজিবেজির দল ভাবি আমাদের কি হবে, আমরা কিছু জানি না, আমরা হেজিবেজির দল, হ্যাঁ আমরা কি বিপ্লব করবো। আরে মশাই, আইন অমান্য আন্দোলনের সময় পুলিশ হাড়ে হাড়ে বুঝতে পেরেছিল। যখন রাজনৈতিক দলের মিটিং হবে বিকেল 3টের সময়, সেখানে সন্তান দলের মিটিং হবে, ঠাকুর বলেছে ওরা যদি 3টে করে তোরা 2টোয় চলে যাবে। 2টোয় গিয়ে এবারে সব যারা আসে ঠাকুর টেনে আনছে, ঠাকুরের কাছে যারা দর্শন করতে আছে সব যায় যায়, আজকে আজকে আইন অমান্য হবে, কলকাতা চলে যায়, কলকাতা পাঠিয়ে দিয়েছে। দিয়ে এবারে সব সন্তান দল রাইটে দখল হয়ে গেল, খবরের কাগজে ফলাও করে প্রচার হয়ে গেল, সন্তান দলের নিরস্ত্র সন্তান দল, ঢালধারী পুলিশ, লাঠিধারী পুলিশ, বন্দুকধারী পুলিশ সমস্ত ব্যারিকেড ভেদ করে আর রাইটে দখল করলো। তারপর দিন যারা ফিল্ড অফিসার ছিল তাদেরকে সব সাসপেন্ড করা হচ্ছে, তোমরা কিচ্ছু করতে পারোনি, তোমরা অপদার্থ। এই সমস্ত সামান্য নিরস্ত্র সন্তান দল এরা সমস্ত ব্যারিকেড ভেদ করে কি করে রাইটার্স দখল করে, তোমরা কি করছে, ফায়ার করতে পারোনি। তখন ফিল্ড অফিসার যারা ছিল তারা হাত জোড়ে করে বলছেন, স্যার আমাদের সাসপেন্ড করুন আর শোকজ করুন, আমাদের কিচ্ছু করার ছিল না। কেন স্যার? আপনি বলছেন ওরা নিরস্ত্র সন্তান দল। আমরা সারা জীবন শুনে আসছি যে একটা শিবের গল্প, একটা দুর্গার গল্প, আর দেখছি হাজার হাজার শিব, হাজার হাজার দুর্গা উড়ে আসছে। স্যার একটা শিবকে ফায়ার করাতে দূরে থাক, জীবনে সারা জীবনে একটা শিব দুর্গার গল্প শুনে আসছি, দেখছি হাজার হাজার শিব, হাজার হাজার দুর্গা উড়ে আসছে। তো স্যার আমরা কাকে ফায়ার করবো? জেনে শুনে শিবকে ফায়ার করা যায়, গুলি করা যায়, আপনি বলুন স্যার। বুঝতে পারছেন? ঠাকুর এই ঘটনাটা কিছুদিন পরে ঠাকুর বাড়িতে ব্যাখ্যা দিয়ে বলছেন, বিড়াল যেমন লেজ নাড়িয়ে বাচ্চাকে শিকার শেখায়, আমি তোমাদের বিপ্লবের হাতে খড়ি দিয়ে রাখলাম, আসল বিপ্লব আসছে, আসল বিপ্লব আসছে। সুতরাং আপনারা যারা ভাবছেন আমরা এইসব হেজিমেজির দল, আমাদের দিয়ে কি হবে, কি বিপ্লব করব, যখন চাবিটা খুলে দেবে তখন বুঝতে পারবেন যে আপনাদের পাওয়ার কতটা, আপনাদের পাওয়ার কতটা আপনারা তখন বুঝতে পারবেন। অতএব নিজেদেরকে এত হীনমন্যতায় ভোগাবেন না, নিজেরা এতটা হীনভাবে থাকবেন না, কারণ আপনাদের যে মানসিকতা, আপনাদের যে ঠাকুরের প্রতি বিশ্বাস ভক্তি, এটুকু শুধু অটুট রাখুন। আর জপের ফ্লো, জপের গতি, হ্যাঁ সেখানে একটা কথা আছে, সেটা হলো যে জপ যখন করবেন, চলাফেরায় অজপ জপ সারাদিনে যা হলো হলো, রাতে অন্তত 10 মিনিট হোক, 15 মিনিট হোক, আজ 15 কাল 30 আছে না বেদবাণী বইতে, আজ 15 কাল 30, একদিন একেবারে প্রেশার দিয়ে জপ করার দরকার নেই, আজ 15 কাল 30, এইভাবে আস্তে আস্তে একটু করে বাড়াবেন। তারপরে একদিন দেখবেন শুধু বসাটা দেখবেন আর ওঠাটা দেখবেন, এর ভিতরে কি হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। তবে হ্যাঁ, একটা মজার গল্প আছে এখানে। আপনি ধরুন রাত্রি 12টার থেকে 2টো জপে বসেছেন, প্রথম প্রথম কিন্তু আপনাকে বসতে দেওয়া হবে না। কেন বলুন তো? আপনি মশারি টাঙিয়ে জপে বসেছেন। আমি খুব বাস্তবমুখী আলোচনা করতে ভালোবাসি, এগুলো ঠাকুরের কিন্তু ঘরোয়া আলোচনা, সব বই, সব তত্ত্ব তার বইতে ছাপা হয় না। কটা বই ছাপা হয়েছে, ঠাকুরের বহু তত্ত্ব এখনো পড়ে রয়েছে, যেগুলো ছাপা হয়নি। কালিদাস ব্যানার্জির বাড়ি হাওড়ায় আমি গেছিলাম, 12টা ট্রাঙ্ক সিল করা। নির্মল সেন শর্মার বাড়ি বীরেন্দ্র কৃষ্টি পরিষদে ওনার ছেলের কাছে গেছিলাম, 4টে ট্রাঙ্ক সিল করা এখনো, সেগুলো কৃষ্টি পরিষদের পক্ষ থেকে আর প্রচার বেরোনো হয়নি। ঠাকুরের বহু ক্লাস, এখন এই অভিনব দর্শন যেগুলো বার করছে, ঠাকুরের বহু ক্লাস, হ্যাঁ মানে এখনও প্রচুর ক্যাসেট, আর প্রচুর ক্যাসেট চুরি হয়ে গেছে আমেরিকার কাছে, সেগুলো আমি আর বলতে চাই না। ঠাকুরের অমূল্য ভাষণ। সুতরাং আমি সেই জায়গাটা বলছি না, আমি এইটুকু বলছি যে এই যে রাতে যখন ঘুমে জবে বসবেন, সারাদিন যতই পরিশ্রম হোক, অন্তত ওই শুয়ে পড়লেন, খেলেন আর শুয়ে পড়লেন রং করবেন না, 15 মিনিট হলো জবে বসুন। এবং জপটা যেন হয় ধ্যানযুক্ত জপ, মানে হয় গুরুর শ্রীচরণ কিংবা গুরুর শ্রীমুখ,
এই দ্বিদলে স্থাপন করবেন, এটাকে বলা হয় ধ্যানযুক্ত জপ। এই গুরুর ধ্যান যদি আপনি রেখে আপনি যদি মন্ত্রটা জপ করেন তবে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়। এটা খুব একটা প্লাস পয়েন্ট। আমরা নাম করতে হয়, নামও করলে একইভাবে করবেন। গুরুর শ্রীচরণ এই দ্বিদলে স্থাপন করে চক্ষু বন্ধ করে ওই এদিকে নাম করবেন, এদিকে চম্বম করে তাকাবেন, কে এলো কে গেল, ওসব করবেন না। পুরো সবসময় গুরুমুখী হয়ে নামময় হয়ে জপময় হয়ে জপ করবেন, নামময় হয়ে নাম করবেন। তবে জপের মধ্যে যে রসটা, নামের মধ্যে যে রসটা, এই যে ইড়া পিঙ্গলা সুষুম্না যে রস, এই ত্রিবেণী সঙ্গমের যে রস আপনি আস্বাদন করতে পারবেন, তখন আপনার আর ঘুম পাবে না, তখন রাতের পর রাত পার হয়ে যাবে, আপনি নিশাচর হয়ে যাবেন। এইভাবে ধ্যানযুক্ত জপ যদি আপনি রাতে অভ্যাসটা করেন, ঠাকুর কি বলেছেন, যাদের ঘাটতি আছে, ততগুলো আপনারা জানেন, তো একটু পুরনো কথা চর্চা হচ্ছে আর কি, যে আপনার ধরুন রাতে জপে বসে আছেন কিন্তু আপনি পারছেন না, এগুতে পারছেন না, তখন ঠাকুর বলছেন অসংখ্য মুনি ঋষিরা ওই সময় পরিভ্রমণে বের হয়। অসংখ্য মুনি ঋষিরা তারা ওই সময় রাত্রে পরিভ্রমণে বের হয়, তারা দেখে কারা কারা যোগে আছে, কানেকশানে আছে, চেষ্টা করছে, পারছে না, তখন তাদের এক্সট্রা এনার্জি এক্সট্রা পাওয়ার দিয়ে আপনার ঘাটতিটাকে পূরণ করে দেয়। যে টুটুলদা খুব চেষ্টা করছে কিন্তু জবে কিছুতেই মন বসাতে পারছে না, তাকে ওনার যে ঘাটতিটা আছে, এবার ঠাকুর যে মন্ত্রটা দিয়েছে, এই মন্ত্রটা কিন্তু সবার এক হলেও মন্ত্রের গতি বা মন্ত্রের স্পিড কিন্তু এক না। এগুলো খুব গভীর তত্ত্বের কথা বলছি। মন্ত্রের স্পিড বা গতি কিন্তু এক না। ধরুন আপনি 80-তে আছেন, 80 মাত্রায় আছেন, আপনাকে 100 ফিল আপ করতে হবে, আপনাকে 20 মাত্রা স্পিডের মন্ত্র দেওয়া হবে। আপনি 50-এ আছেন, আরও 50 ফিল আপ করে একসাথে পৌঁছে দিতে হবে আপনাকে একই কৃষ্ণ মন্ত্র, কিন্তু তার মধ্যে 50 স্পিডের মন্ত্র মিশিয়ে দেওয়া হলো। বন্দুক একই রকমের হলে কি হবে, বিভিন্ন বন্দুকের বিভিন্ন রকম ফায়ারিং ক্ষমতা, তাই তো? মন্ত্রটা একই, ভাষাটা একই হলে কি হবে, ঠাকুরের যে দেওয়া এনার্জি পাওয়ারটা সবার কিন্তু এক না। ওই যে মিনিটে 30-40টা ঠাকুর দীক্ষা দিতেন ঝড়ের গতিতে, ওর মধ্যে কেউ ইসলামী যাচ্ছে তাকে ইসলামী কালাম দেওয়া হচ্ছে, কে খ্রিস্টান যাচ্ছে তাকে সেই খ্রিস্টানের মন্ত্র দেওয়া হচ্ছে, যে কালী ভক্ত তাকে কালী মন্ত্র দেওয়া হচ্ছে, যে শিবের ভক্ত তাকে শিবের মন্ত্র দেওয়া হচ্ছে, যে কৃষ্ণ ভক্ত তাকে কৃষ্ণ মন্ত্র দেওয়া হচ্ছে, যে রাধাকৃষ্ণ ভক্ত রাধাকৃষ্ণ মন্ত্র দেওয়া হচ্ছে। এই মুহূর্তের মধ্যে ঠাকুর মিনিটের মধ্যে এত দীক্ষা দিতেন, অথচ এই মুহূর্তের মধ্যে ঠাকুর এই জেরক্সের মতো পুরো ছাটাছাট কি করে ধরতে পারতেন? ঠাকুরের কাছে এইটা একটা বিশাল বড় অলৌকিক ঘটনা, যে ঠাকুর মুহূর্তের মধ্যে ধরে নিতে তাকে কত স্পিডের মন্ত্র দিলে তবে তার 100 ফিল আপ হবে, 100 পূর্ণ হবে। এই ভাষা, মন্ত্রের ভাষা এক হলেও কিন্তু তার মন্ত্রের মধ্যে যে গতিটা ঠাকুর এক্সট্রা এনার্জি মিশিয়ে দেন, সেটা হচ্ছে আসল শক্তি। ওই জন্য আমাদের চেষ্টাটা করতে হবে রাতে ঘুমে যাওয়ার আগে জপে বসা। এবার ধরুন আজকে প্রদীপ ভাই আলোচনা করে গেল, আপনারা ভাবছেন আমাদেরকে এত আঘাত দিয়ে গেল, ঠিক আছে আজকে একটু দেখি দশটা বসে একটু দেখি চেষ্টা করে জপটা হয় কিনা। অনেকদিন তো বসা টসা হয় না, বসলেন মশারি টাঙিয়েই বসেছেন, মশা ঢোকার কোনো সুযোগ নাই। যেই একটু জপের গভীরে ঢুকবেন তখন কানের ধারে ভো 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 করে মশা, আরে মশা ঢুকলো কোত্থেকে? যারা করেন অভ্যাস তারা আমার কথাগুলো মিলতে পাবেন। মশা কিন্তু থাকার কথা নয়, কিন্তু যেই জপের একটু গভীরে ঢুকেছেন সঙ্গে সঙ্গে কানের মধ্যে ভো ভো করে আওয়াজ শুরু করে, মানে প্রত্যেকে যে ঢুকে গেছে তার ঠিক। কিংবা পাশের বিছানায় আপনার বাচ্চা ছেলে মেয়ে আছে, টা করে কেঁদে উঠলো, হয়ে গেল আপনার ধ্যান ভেঙে গেল। কিংবা ঘরের পাশে আপনি জপের একটু গভীরে ঢুকছেন, ঘরের পাশে দুম করে একটা আওয়াজ হয়ে গেল, আপনি তাড়াতাড়ি করে লাইট মেরে জব টপ সব ভেঙে গেল, তাড়াতাড়ি করে লাইট মেরে উঠে দেখছেন কোথায় কিছু নাই। আসলে কি এগুলো হচ্ছে বিরোধী শক্তির খেলা, যাতে আপনি ডাইভার্ট হয়ে যান, যাতে আপনি জপের মধ্যে জপের গভীরে প্রবেশ করতে না পারেন। এই বিরুদ্ধ শক্তি খেলা চলবে। এর একটা ব্যাখ্যা ঠাকুর দিয়ে রেখেছেন, অদ্ভুত ব্যাখ্যা, যে মা চাইছে 16-18 বছর বয়স হয়েছে সন্তানের, মা চাইছে সন্তান ভালো মন্দ খাওয়া দাওয়া করুক, ভালো মন্দ খাওয়া দাওয়া করে একটা হৃষ্টপুষ্ট হোক, তারপর কাজকর্ম করবে এখন। আর বাবা চাইছে না, 16-18 বছর বয়স হয়ে গেছে, এখন থেকে নিজে পায়ে খাটাখাটুনি করুক, খাটাখাটুনি শিখে নিজে পায়ে দাঁড়ানো শিখুক, নিজে সেলফ ডিফেন্সে দাঁড়ানো শিখুক। এই যে পিতার মাতার লড়াই, বাবা চাইছে কলকাতায় চলে আসুক, ছেলে নিজে পায়ে দাঁড়ানো শিখুক, এখন থেকে খাটাখাটুনি করে নিজে শক্তপোক্ত হোক। মা চাইছে না, তোমার মাথা খারাপ হয়েছে, এখন ছেলে দুধে মুখ ঘুচেনি, এখন ভালো মন্দ খাওয়া দাওয়া করুক,
হ্যাঁ, আর এখন খাটাখাটুনির সময় পরে আছে। এই যে পিতা মা মাতার লড়াই, এটা কিন্তু চিরন্তন বাস্তব সত্য। যেমন তেমনি আধ্যাত্মিক জগতে আপনি যে পৃথিবী মায়ের গর্ভজাত সন্তান, এই পৃথিবী মা ধরিত্রী মা, মাইন্ডে একটু গভীর তত্ত্বের কথা বলছি, এই ধরিত্রী বসুমা টানবার চেষ্টা করবে। এই ফোন টোনগুলো বন্ধ করুন, ওগুলো বাড়িতে গিয়ে করবেন। আমি প্রচণ্ড ডিসিপ্লিন মেনটেন করার চেষ্টা করি, সমস্ত ফোন সাইলেন্ট করে দেবেন, একটা ফোনকে রিসিভ করবেন না। এত গভীর লেভেলের তথ্য যেখানে হ্যালো 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 হ্যালো, মাথাতে গেল তো, মাথা হ্যালো হ্যালো করে মাথা গেল। তো যাই হোক, কি প্রসঙ্গে ছিলাম? প্রকৃতি পুরুষে প্রকৃতি মা চাইছে যে এখানে থাকুক, আমার সন্তান এখানে থাকুক, প্রকৃতি মায়ের টান। আর পুরুষত্বা চাইছে না, যেখানকার সন্তান এখানে ফিরে আসো। তাই আপনারা যত ওঠার চেষ্টা করুন না কেন, নেচার কিন্তু আপনাকে টেনে, এখানকার মায়া মোহর আকর্ষণ আপনাকে টেনে নামিয়ে রাখতে চাইবে। আর পুরুষত্বা চাইবে যে ঊর্ধ্বমুখী টেনে এখানে টেনে তুলে নিতে। এই হচ্ছে প্রকৃতি পুরুষের চিরন্তন লড়াই, যার জন্য আমরা পদে পদে ধাক্কা খাই, হোঁচট খাই। আধ্যাত্মিকতার পথে এই কম্পিটিশন থাকবেই। আমাকে চেষ্টা করতে হবে যে এখানকার খাওয়া দাওয়া, লোভ লালসা, শুধু জব ধ্যান করলে হবে না। আপনি ভালো মন্দ রঙিন রঙিন পোশাক পরবেন, আপনি ভালো মন্দ খাবেন, রসালো খাবার, আজকের বিরিয়ানি হলো, কালকের একটু চাউমিন হোক, কালকের একটু পোলাও হোক, তারপর দিন একটু পায়েস হোক, এরকম নিত্য নতুন আইটেম করে খাবেন, ভোগ রসে ডুবে থাকবেন। আর এদিকে আপনি সাধন ভজন করবেন, আর কোনো সুবিধে না। ঠাকুর একটা ঘরোয়া ক্লাসে বলছেন, জানো কাজী নজরুল ইসলাম কেন মেন্টালি ক্র্যাক হয়ে গেছিল? ভক্তরা বলছে না, ও বেটা ভোগী ছিল। ঠাকুর বলছেন ও বেটা ভোগী ছিল, আর এদিকে টান দিতে গেছিল, রাতারাতি হঠ যোগ সাধনা করে টান দিতে গেছিল। আর হঠ যোগ সাধনা করে টান দিতে গেলে কি হয়? নেতাজির না হয় ক্ষেত্র তৈরি ছিল বলে তার 12 ঘন্টার মধ্যে প্রকাশ হয়ে গেছিল, কিন্তু নজরুল ইসলাম তো সংসারী মানুষ ছিলেন। রাতারাতি হঠ যোগ, ওই বরদা মজুমদারের কাছেই গেছিলেন কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি। হ্যাঁ, ওনার মেন্টালি ক্র্যাক হয়ে গেছিল। বাকি বছর উনি যদি বেঁচে থাকতেন আরো হাজার হাজার গান কবিতা লিখতে পারতেন। যে বহু বছর, প্রায় 20-30 বছর তিনি পুরো পাগল হয়েছিলেন। কেন? ওই যে হঠ যোগ সাধনা করতে গেছিলেন। আমার আলোচনা ভালো লাগছে না? ভালো লাগছে? চলে যাচ্ছে না সব? তাহলে বাড়ির তারা খুব না, বাড়ির তারা সকল, আর আমারও যেতে হবে, কালকে সকালে গিয়ে আমার চেম্বার খুলতে হবে। কিন্তু এই পরিবেশটা আর পাওয়া যাবে না। তো এই জায়গাটায় যে প্রকৃতি পুরুষের টান কিন্তু থেকেই যাবে। ওই জন্য আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনার পিছু পিছনে কোনো না কোনো ধাক্কা, পিছনে কোনো না কোনো একটা বাধা, কোনো না কোনো একটা আকর্ষণ আপনাকে টেনে ধরতে চাইবে। তার জন্য হাজার কঠিন পরিস্থিতি আসুক না কেন, নিত্যানন্দ মহাপ্রভুর ছেলে মারা গেছে, সেটা নিত্যানন্দের কাছে খবর চলে এসেছে, মহাপ্রভু নাম কীর্তন করছে উচ্চ ঈশ্বরে। মহাপ্রভু জানতে পেরে গেছে যে নিত্যানন্দের ছেলে আজকের মারা গেছে। তার স্ত্রী প্রচণ্ড কান্নাকাটি করছে, কিন্তু নিত্যানন্দ প্রভু নামের আশার ছেড়ে উঠে যায়নি। নাম কীর্তন শেষ, তারপরে মহাপ্রভু নিজেই বলছে, কি নিত্যানন্দ, তোমার ছেলে মারা গেছে তুমি জানো না? বলছে, প্রভু আমি জানি, আমার কাছে খবর এসেছে। ছেলে তো মারা গেছে, তাকে তো আমি ফেরত পাবো না, কিন্তু প্রভু এই যে নাম কীর্তন আমি করছিলাম, এই অমৃত রস আস্বাদন করছিলাম, এই আসর ছেড়ে চলে গেলে এই অমৃত রসকে আমি আস্বাদন করতে পারতাম। ভাবুন, এগুলো তো শিক্ষা। এই সমস্ত ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে সন্তান মারা গেছে, তার তাড়া নাই, কিন্তু এই নাম তিনি বন্ধ করলেন না, নাম কমপ্লিট করে তারপর তিনি গেলেন। তা আমাদের ওইরকমই ভক্ত হতে হবে। এখানকার মায়া মোহ আকর্ষণ টানছে, জোরপূর্বক টানছে, কিছুতেই আপনাকে উঠতে দেবে না, কিছুতেই আপনাকে পৌঁছাতে দেবে না সেই অমৃতময় লোকে, যেটা আমি খাওয়ার আগে আলোচনা করেছি। ঠাকুর সেই পরম চৈতন্য লোকে নিয়ে যেতে চাইছেন, যেখানে রোগ নাই, শোক নাই, জরা নাই, ব্যাধি নাই, জন্ম নাই, মৃত্যু নাই, সেই পরম স্থানে, যেটা ইঙ্গিত ভাষণে আছে যে আমার সঙ্গে যখন তোমরা যাবে অনেক বড় বড় হয়ে যাবে। তো সেই জায়গাটাতে ঠিকঠাক করে আসতে হবে, আছে না ইঙ্গিতের ভাষণটায়? সেই জায়গাটাতে ঠিকঠাক করে আসতে হবে। সেই জায়গাটা যদি পৌঁছাতে হয়, এখানকার অনেক কিছু আপনাকে ত্যাগ দিতে হবে। কারণ ঠাকুর বলে রেখেছেন, বলো বাপ একদিকে আর দুনিয়া একদিকে। ঠাকুরে বলা তো নাকি? বাপকে যদি পেতে হয় তাহলে দুনিয়ার অনেক কিছু আপনাকে হারাতে হবে।
অনেক কিছু ত্যাগ আপনাকে দিতে হবে, এমনকি ঘর ছাড়া পর্যন্ত হতে পারেন। কিন্তু বাপকে ধরে রাখতে পারলে এই ত্যাগ দিতেই হবে, কিচ্ছু করার নেই। আর বাপকে যদি ছেড়ে দেন তাহলে এখানে আপনি যা চাইবেন পাবেন। আপনি কালকে ঠাকুরকে বলুন, বাবা আমার একটু টাকার দরকার, হ্যাঁ আমার একটু টাকার দরকার, তুমি একটু টাকার ব্যবস্থা, আপনি বলুন, মনে মনে বলুন না। আপনাকে কিভাবে টাকা চলে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু ওখানে যখন হিসাব হবে তখন তুমি বলবে যে বাবা আমি তো এত জব করেছিলাম, এত কাজ করেছিলাম, প্রচার করেছিলাম, আমার এত মাইনাস কেন? তখন ঠাকুর বলবে, তুই মনে আছে সেই অমুক সময় তুই বড় রোগে পড়েছিলিস, আমাকে বলেছিলিস বাবা সারিয়ে দাও, তা আমি তো আমার থেকে দিতে পারি না, তোর ভাগের থেকে নিয়ে তোকে আমি তখন বাঁচিয়ে দিয়েছিলাম। তখন উল্টে তোমরা আমাকে দোষ দেবে যে বাবা আমরা না হয় অবুঝ ছিলাম, অজ্ঞান ছিলাম, তুমি তো সব জানতে, তুমি আমাকে কেন এই উপকারটা করতে গেছিলে, আজকের আমার এখানে ঘাটতি হচ্ছে। ভাবুন, খুব গভীর লেভেলের কথা। আমরা প্রতি মুহূর্তে যখন কোনো সমস্যা করি ঠাকুরের কাছে নালিশ করি তো নাকি, বাবা আমার এই রোগটা সারিয়ে দাও, বাবা আমার এই দুঃখটা উদ্ধার করে দাও, এই সমস্যাটা মিটিয়ে দাও। প্রতি মুহূর্তে যত দাবি ঠাকুরের কাছে করি, ঠাকুর করেন কি সমস্যার সমাধান করেন। হ্যাঁ, আবার কারো কারো আবার করেন না। কেন করেন না জানেন? ঠাকুর জানে ও থাকবে না, ও বাঁচবে না, আমি ওকে সমস্যার সমাধান করলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মধ্যম গ্রামের এক গুরু ভাই হকারি করত, খুব কষ্টে দিন চলে, কিন্তু ভালো গাইতে পারে, বাজাতে পারে, ভালো প্রচার করতে পারে। তা আমরা পাকামি করে ঠাকুরের কাছে 4-5 জন গেছি, গিয়ে বলছি বাবা তোমার এই কর্মীটা খুব ভালো গান বাজনা করে, খুব ভালো প্রচার করে, কিন্তু ওর তো কোনো কাজ বাজ নাই, হকারি করে পেট চলে না, সংসার চলে না, তুমি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারো না? কি কইলে? কি কইলি? ওকে আমি কাজ দিব, ওকে আরো ছেচুম, আরো ছেচুম, ছেচুম মানে বুঝতে পারছেন, মানে ওকে আরো বেশি ছাঁচা করতে দেবো, ওকে আমি কাজ দেবো, ওকে আরো আমি আরো ভালো করে ছেচুম। মানে এই যে কাকে ছাঁচা করতে দেবেন আর কাকে তিনি উদ্ধার করবেন, কাকে রক্ষা করবেন, সম্পূর্ণ বাপ একদিকে। যদি বাপকে ধরে থাকতে হয় তাহলে এখানকার দুনিয়ার মায়া মোহের আকর্ষণ, এখানকার ভোগ সুখ লালসা, এখানকার কামিনী কাঞ্চন, লোভের স্টেশন, মোহের স্টেশন, কামের স্টেশন, যশের স্টেশন, এগুলোকে টপকাতে হবে, এগুলোকে ওভারকাম করতে হবে। ও প্রদীপদা দারুণ আলোচনা করছে, প্রদীপদা এখন খুব ভালো আলোচনা। প্রদীপদা আমাকে সবাই দাদা বলছে, প্রদীপদা বিশাল বড় দাদা হয়ে গেছে। যে মুহূর্তে প্রদীপ সর্দার ভাববে যে আমাকে সবাই দাদা বলছে, আমি অনেক বড় নেতা হয়ে গেছি, আমি অনেক বড় কর্মী হয়ে গেছি, দ্যাটস রেজাল্ট ইজ 0, সঙ্গে সঙ্গে হিরো থেকে ঠাকুর 0-তে নামিয়ে দেবে। বেটা আমার দেওয়া পরটাকে নিয়ে তুমি কাজ করছো আর তুমি নেতাগিরি করছো। যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে যায়, দ্বারকা থেকে কটা রমণীকে উদ্ধার করে আনবেন। অর্জুন যে গান্ডীব নিয়ে এত রতি মহারতি মারলো, ভীষ্ম দ্রোণাচার্য কর্ণকে মারলো, কটা ডাকাত মারার জন্য সেই গান্ডীব আর তুলতে পারছে না। কি ব্যাপার হলো? তখন যুধিষ্ঠির বলছে, ভাই অর্জুন তুমি হয়তো ভুলে গেছো যে আমরা যে কুরুক্ষেত্র যুদ্ধ করেছিলাম ওটা আমাদের শক্তিতে নয়, ওটা ভগবানের দেওয়া শক্তিতে। আজকের আমি খুব গভীর তত্ত্বের কথা বলছি। ওটা ভগবানের দেওয়া শক্তিতে, তার কাজ শেষ হয়ে গেছে, তাই তার দেওয়া শক্তি তিনি ফেরত নিয়েছেন। তাই তুমি গান্ডীব ডাকাত মারাতে দূরে থাক, তুমি গান্ডীব তুলতেও পারবে না। তেমনি আমরা যে যা কিছু করছি গুরু আমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছেন, আর আমরা সেই সময় ভাবছি আমি করছি, আমি গাইছি, আমি বাজাচ্ছি, আমি প্রচার করছি, আমি সংগঠন করছি। ওটাকে আমি না, তুমি করিয়ে নিচ্ছ। যদি এই মানসিকতা নিয়ে কাজ করতে পারেন তবে এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন। যে মুহূর্তে, আবার এখানে আরেকটা তত্ত্ব আছে ঠাকুরের খুব ঘরোয়া ক্লাসের কথা। ধরুন রামবাবু ভালো কাজ করছে, খুব ভালো প্রচার করছে, প্রচার করতে করতে তার মধ্যে একটা অহংকার এসে গেছে, হ্যাঁ তার মধ্যে একটা জাহির করার মানসিকতা এসে গেছে, ঠাকুরকে আড়াল করে নিজেকে তুলে ধরার মানসিকতা এসে গেছে। সঙ্গে সঙ্গে রামের পাওয়ারটাকে ঠাকুর, শ্যাম ভালো কাজ করতে চাইছে কিন্তু কাজ করতে পারছে না, রামের থেকে পাওয়ারটাকে সিজ করে নিয়ে শ্যামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এটাকে ট্রান্সফার অফ পাওয়ার বলা হয়। এটা আধ্যাত্মিক জগতে একটা ঘরোয়া ক্লাসের কথা বলে দেন। মানে যে ঠাকুরের দেওয়া পাওয়ারটাকে মিসইউজ করছে, সঙ্গে সঙ্গে তার পাওয়ারটাকে ট্রান্সফার করে নিয়ে যে আরেকটা কর্মী ভালো কাজ করতে চাইছে তার মধ্যে পাওয়ারটাকে ট্রান্সফার করে দেওয়া হয়। এটাকে আধ্যাত্মিক জগতে ট্রান্সফার অফ পাওয়ার বলা হয়। মানে ঠাকুর চায় না কখনো যে তার শক্তি কেউ অপব্যবহার করুক, যে অপব্যবহার করবে সঙ্গে সঙ্গে তার পাওয়ারটাকে সিজ করে নেওয়া হবে, কেড়ে নেওয়া হবে।
সুতরাং আমরা যে যা কিছু করছি কোনোদিন যেন আমাদের মনের মধ্যে এইটুকু না আসে যে আমি এত বড় কাজ করছি, এত বড় র্যালি করলাম, এত বড় প্রোগ্রাম করলাম, এত বড় সম্মেলন করলাম, এই মানসিকতা যেন আমাদের মধ্যে না আসে। আমাদের মনে সবসময় একটাই সবসময় যে আমি রাম, তোমরা রামা হয়ে থাকবে। হ্যাঁ, আমরা রামা মানে বাড়ির চাকর, যে বাবা তুমি করিয়ে নিচ্ছ, আমার করার কিচ্ছু ক্ষমতা নেই, বাবা তুমি করিয়ে নিচ্ছ। এই মানসিকতা নিয়ে যদি আমরা গুরু শরণাগত কিঙ্কর ভাব নিয়ে যদি আমরা নাম করতে পারি, আমরা জপ করতে পারি, তবে জপের গভীরে আমরা জপের রস আস্বাদন করতে পারব। এবং রাত্রি 12টা থেকে অবশ্যই 2টো, ওই সময়টা, এই টাইমটা ভাইটাল টাইম, যেটা অমৃতবেদে ঠাকুর বলে রেখেছেন। রাত্রি 12টা থেকে 2টো এই টাইমটা অবশ্যই ব্যবহার করবেন। যত সারাদিন পরিশ্রম হোক, জপ করতে করতে আপনি বসতে যখন একান্ত পারছেন না, তখন আপনি আস্তে আস্তে ওই পাশ ফিরে না, শবাসনে শুয়ে বুকের উপর হাতটা রেখে বা পাশে হাত দুটো রেখে শবাসনে আস্তে আস্তে টান টান হয়ে শুয়ে পড়বেন। জপ করতে করতে যখন একান্ত বসতে পারছেন না, সারাদিন প্রচুর ক্লান্ত, প্রচুর পরিশ্রম হয়েছে, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা বসলেন, যখন শরীর একদম টানছে না, ঠাকুরের বলাই আছে, তখন তুমি আস্তে আস্তে জপ করতে করতে ঘুমিয়ে পড়ার অভ্যাস করলে ওই জপের এফেক্টটা আপনার ঘুমের মধ্যে এসে যাবে, তখনই আপনার ঘুমে জপ আসবে। ব্যাপারটা ক্লিয়ার? খুব সংক্ষেপে বললাম। তাই ধ্যানযুক্ত জপ, জপময় হয়ে জপ, গুরুকে ধ্যানের সাথে মিশিয়ে নেন। নিজের মধ্যে যেন অহংকার না আসে যে আমি এত জপ করি। কিছু 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 গুরু ভাই আমাকে ফোন করে, ভালো ভালো করবি জপ, ওদিক ভাই আজকের আমি স্বপ্ন দেখলাম, অমুক তমুক। এগুলো বলবেন না, ঠাকুরের নিষেধ আছে যে তোমার যদি কোনো সত্যিকারের দর্শন হয় বা অনুভূতি হয়, তুমি অন্য কাউকে গল্প তো দূরের কথা, নিজের স্ত্রীকেও পর্যন্ত গল্প করবে না। তাহলে দুটো কারণ ঠাকুর দেখিয়েছে যে যদি তুমি এটাকে, এই দর্শন বা স্বপ্নের গল্প কাউকে বলে ফেলো, তাহলে তোমার মধ্যে শুদ্ধ অহমিকা এসে যেতে পারে, তাহলে পরের দর্শনটা তুমি আর পাবে না, ওখানেই আটকে যেতে হবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে, যদি তুমি স্বপ্ন বা দর্শন কাউকে গল্প করো, যদি সে তোমার থেকে কমজোরি হয়, সে তখন মাত্রা চুরি করতে থাকবে। টুটুলদা এত জব করে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ আমি একদম পারছি না। এটা মেন্টাল প্লে কাজ করে, এটাকে আধ্যাত্মিক জগতের প্রতিযোগিতা বলা হয়। মেন্টাল এফেক্ট কাজ করে, এই টুটুলদা এত বেশি জব করে, এত ভালো কাজ করে যাচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি না। ওই মেন্টাল এফেক্ট, মেন্টাল প্লে কাজ করে। ওই জন্য কখনো স্বপ্ন বা দর্শনে কোনো ফিলিংস বা কোনো অনুভূতি যদি হয়, খবরদার যা কিছু শেয়ার করবেন গুরুর সাথে, আদার্স নিজের পরিবারের সাথেও করবেন না। জপের ব্যাপারটা বললাম, তত্ত্বের ব্যাপারটা বললাম। যখনই সময় সুযোগ পাবেন, সঙ্গে সঙ্গে একটু ঠাকুরের বইটা নিয়ে পাঠ করবেন। এনার্জি পাবেন না, কোনো কাজে এনার্জি পাচ্ছেন না, একটু ঠাকুরের মুখনিষ্ঠ বাণী পাঠ করুন, দেখবেন আলাদা একটা এনার্জি এসে যাবে যে আমার আরও কাজ করতে হবে, আমাকে আরও জবদান করতে হবে। ঠাকুরের বইগুলো মাঝে মাঝে পড়বেন, ফোন নিয়ে ঘাটাঘাটি না করে ঠাকুরের বই অন্তত 30 মিনিট হলেও, 15 মিনিট হলেও প্রতিদিন অন্তত মাঝে মাঝে ঠাকুরের মুখনিষ্ঠিত বাণীগুলো পাঠ করবেন। তারপরে আসি নামের প্রসঙ্গে। এই যে নাম আমরা করি, আমাদের নামের প্রসেস অনেক ভুল আছে। যদি বলেন ভাই এতদিন তো কেউ বলে নাই, এতদিন এই কারণে বলে নাই, ঠাকুর তো ভক্তের ভগবান, ঠাকুর ফাঁদ পাততে ভালো জানে। ঠাকুর এত ভালো ফাঁদ পাততে পারে, সেই ফাঁদে পা দেওয়ার কি কায়দা কৌশল ঠাকুর জানেন। আমার কাছে দীক্ষা নিতে গেলে কোনো টাকা পয়সা লাগে না, হ্যাঁ সূচি অসুচির কোনো বালাই নেই, হ্যাঁ সবাই এরকম বলে দিল, কোনো অর্থের ব্যাপার নেই, সেই লোভে আর কি হাজার হাজার কোটি কোটি দীক্ষা নিয়েছে। কিন্তু ওরে বাবা, তার গোবিন্দ তত্ত্বের বইগুলো যখন পড়া যাচ্ছে, তখন দেখছে বাপরে বাপ, টাইম মেনশন করে দেওয়া হচ্ছে, কিভাবে জপ করতে হবে, কিভাবে নাম করতে হবে, হ্যাঁ কিভাবে গুরুগত হয়ে থাকতে হবে। সেখানে দেখি আরও কড়াকড়ি। সেখানে আবার না, তোমার বস্ত্র ছেঁড়া হোক, কিন্তু সেটা পরিচ্ছন্ন পরিষ্কার হওয়া চাই। হ্যাঁ মানে ঠাকুরের তত্ত্বগুলো প্রাইমারি স্কুল থেকে আর ইউনিভার্সিটি পর্যন্ত বিভিন্ন লেভেলের তত্ত্ব দেওয়া আছে। যে ক্লাসের ছাত্র সে সেই তত্ত্বটাকে গ্রহণ করতে পারে। যার জন্য আমাদের মধ্যে এত মতের অমিল। কারণ আপনি যেটা ভাবছেন আমি সেটা ভাবতে পারছি না, কারণ আমার বুঝের ঘর ততটা পাকা নয়। তার জন্য আমাদের এত ভুল বোঝাবুঝি, এত মতানৈক্য, এত দ্বন্দ্ব আমাদের মধ্যে। কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, আমরা যদি গুরুগত হয়ে নাম করতে পারি, জপ করতে পারি, তাহলে কিন্তু এই ভুল থাকবে না। কারণ বুঝের ঘর সমান না হলেও আমরা কিন্তু সবাই এক পরম পিতার বিকৃত সন্তান, এক রক্তের সম্পর্কে তিনি বেঁধে দিয়েছেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের রক্তের সম্পর্কে দাবি চারটিখানি গল্প নয়।
এটা ভাইটাল বিষয়। আমাদের পূর্বপুরুষরা যে ভাগ্য পায়নি, এই গোটা জগৎ অন্ধকারে পড়ে আছে। কত পার্সেন্ট গেছে? 10 কোটি, 8 থেকে 10 কোটি দীক্ষা পেয়েছে, তার মধ্যে অনেকে রংচুট হয়ে গেছে। তাহলে আজকে যে কজন আমরা টিকে আছি, যেন গুরুর প্রতি 16 আনা আস্থা বিশ্বাস থাকে এবং গুরুগত হয়ে নাম করবো, জপ করব। নাম যেটা আমরা করছি, এই নামের মধ্যে কতগুলো প্রসেস ভুল আছে, যেটা আমি সব জায়গায় বলি, এখানেও বলতে বাধ্য। প্রথম কথা, আমাদের আর একটা কথা আমার বলতে বাদ থেকে যাচ্ছে, যে আজকের আমাদের এই সংগঠনের দৈন্যতার কারণ আর একটা কারণ, সেটা হচ্ছে আমি ঠাকুরের কাছে 30 বছর, 40 বছর, 50 বছর দীক্ষা নিয়েছি, কিন্তু আমি আমার ছেলে মেয়েকে নাম করতে শেখাইনি। অতএব সংগঠনগুলো এই কারণে পঙ্গু হয়ে যাচ্ছে, ফোনগুলো সবাই সাইলেন্ট করে দেয়, তাহলে গভীরের জিনিস সাপ্লাই আসবে না। এখানে ব্যক্তি কোনো ফ্যাক্টর না। এখানে যখনই আমরা করছি কি, আমি 30 বছর, 40 বছর, 50 বছর ঠাকুরের আমি দীক্ষা নিয়েছি, কিন্তু আমি আমার ফ্যামিলির ইয়ং জেনারেশনকে এগিয়ে দিচ্ছি না, আমার ছেলে মেয়েকে আমি এগিয়ে দিচ্ছি না, যে তোরা ঠাকুরের নামে যা, আমার বয়স হয়েছে আমি যেতে পারছি না, তোরা যা। যার জন্য আজকে সন্তান দলে, কারণ অনেকে মারা গেছে বয়সের কারণে, অনেকে বার্ধক্যের কারণে ঘর থেকে বেরোতে পারছে না, কিন্তু আমি ঠাকুর ঠাকুর করে যাচ্ছি সারা জীবন, কিন্তু আমার ছেলে মেয়েগুলোকে আল্ট্রা মডার্ন আপ টু ডেট বানিয়ে আমি নাম করছি, সারা জীবন প্রচার করছি, কিন্তু আমি আমার ছেলে মেয়েকে তো তৈরি করার চেষ্টা করছি না, যার জন্য সন্তানদের একটা ফাঁটা সৃষ্টি হয়েছে। আমার মনে হয় সবার কাছে হাত জোড়ে অনুরোধ করে যাচ্ছি, আমরা বেদের যুগ করি, ঘর থেকে তো বেদের যুগ শুরু হবে। আমার ঘরটাই যদি গোছাতে না পারি, আমার ঘরটাই যদি গুরুমুখী করতে না পারি, তাহলে বেদের যুগের উত্তরসূরি আমরা কি করে হব? তাই আমার উচিত, আমি যেমন ঠাকুরকে সারা জীবন 30-40 বছর ধরে ঠাকুরকে ডেকে আসছি, আমার ছেলে মেয়েগুলো এখনকার ইয়ং জেনারেশন, তাদেরকে এগিয়ে দেওয়া উচিত, তাদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত, যে আমি আর যেতে পারছি না, তুই যা, নামে যা, মাঝে মাঝে ঠাকুরের নামে থেকে ঘুরে আয়, তাদেরকে নাম শেখান, যারা নাম করতে পারে হারমোন, তাদের কাছে নামটা শেখান, তবেই তো সংগঠন বাড়বে। নাহলে ইয়ং জেনারেশনকে আমরা পিছনে ফেলে রেখে আমি মাতব্বরি করে যাব, সারা জীবন গুরুগিরি করে যাই, প্রচার করে যাবো, অথচ আমার ছেলে মেয়েগুলোকে আমি আপডেট করে রাখবো, আমি আপ টু ডেট করে রাখবো। এইগুলো আর কি, মানে এগুলো একদম মানে ভীষণ সক্রিয়ভাবে ভাবলে দেখা যাবে যে আমাদের ফ্যামিলিগুলোকে আমরা তৈরি করতে পারছি না। ইয়ং জেনারেশনকে এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করুন, তাহলেই কিন্তু অনেকটা সন্তান দলের কাজের গতিটা পাবে। আমাদের যে ফাঁটাটা সৃষ্টি হয়েছে, ইয়ং জেনারেশনের অভাব, যুগে যুগে বিপ্লবের জন্য ইয়ং জেনারেশনের বেশি দরকার হয়েছিল। ভারতের স্বাধীনতার যুদ্ধের সময় বীর ক্ষুদিরাম বসু থেকে শুরু করে কত বাচ্চা ছেলেরা, তারা কিন্তু স্বাধীনতা যুদ্ধে আত্মনিবেদন করেছিলেন, আত্মবলিদান করেছিলেন। আজকে সন্তান দল সংগঠনের উদ্দেশ্য শুধু বাংলা নয়, শুধু ভারত নয়, গোটা বিশ্বের মুক্তি। এত বড় বিশ্বের মুক্তির জন্য যে সন্তান দলের দায়িত্ব কাঁধে নিয়েছে, সেই সন্তান দলে যদি যুব শক্তির আবির্ভাব না ঘটে, তাহলে আগামী দিন প্রচার করবে কারা? আমাদের তো বয়স হয়ে গেছে 60, 70, 80, 100 বছর বয়স, অনেকে ভুগছে, বার্ধক্যের ভারে ধুকছে, তারা তো বিপ্লব করবে কি করে? তারা ঘর থেকেই বেরোতে পারছে না, তারা প্রচারে যাবে কি করে? তারা গুরুর কাছে প্রার্থনা করুক যে তাদের ঘরের ছেলে মেয়েগুলোকে যেন নাম শেখানো হয়, তাদেরকে মাঠে ছেড়ে দেওয়া হয়, হ্যাঁ, তাদেরকে প্রচারে পাঠিয়ে দেওয়া হয়। এই উদ্যোগটা নেন, তবেই সংগঠন বাড়বে, তবেই সংগঠনের কাজের গতি বাড়বে। ইয়ং জেনারেশনকে দাবিয়ে রেখে আমরা বয়োবৃদ্ধরা হাজার চেষ্টা করলেও সংগঠনের গতি আসবে না। আমার অত্যন্ত ক্ষমা করবেন। যে প্রসঙ্গে ছিলাম, নাম, এই নাম যে আমরা করি, আমাদের কতগুলো প্রসেস ভুল আছে। এই কারণে বলছি, আমি আমার কথা বলবো না, ঠাকুরের ক্যাসেটটা বাজান। ঠাকুর যখন এই নাম দিলেন, নাম দেওয়ার পর ঠাকুর কিন্তু এখানকার তো হাতনি ধরে ঠাকুর গান শেখেননি, তবু ঠাকুর কিন্তু দেখিয়ে দিলেন, যতটা পেরেছেন তিনি গিয়ে দেখিয়েছেন। কেন না, দেখানোর একটাই উদ্দেশ্য যে এইভাবে তোমরা নামটা করো। ঠাকুর বাড়ি যখন আমরা সবাই যেতাম, তখন আমরা এটাকে গুরুত্ব দিতাম না যে এইভাবে তোমরা নাম করো, এইভাবে জপ করো ঠাকুর। কারণ যে যা করতো সবাই, ঠাকুর কিছু বলতেন না, কেন ভক্তের ভগবান তো, তার জন্য ঠাকুর কাউকে আঘাত দিতেন না। বাবা ঠিক আছে, ঠিক আছে, দারুণ করছি, নাম করছি, কারণ ভক্তের ভগবান কাউকে আঘাত দিতেন না। কিন্তু সারা জীবন যেভাবে চলেছি সেটাতে চললে হবে না। সারা জীবন ঠাকুর আপত্তি করেনি বলে, ঠাকুর কিন্তু সুধোমায় ঘোষী যখন হাঁপানি হলো, আমি ওনার বাড়িতে সাক্ষাৎকার নিয়েছিলাম, তখন আমি জিজ্ঞেস করেছিলাম আপনার হাঁপানি রোগটা কেন হয়েছিল? তখন উনি বলেছিলেন, আমি ঠাকুরের দেওয়া সুরটাকে বিকৃত করে গেয়েছিলাম বলে ঠাকুর আমার একেই শাস্তি দিয়েছে।
সুধাময় ঘোষ কিন্তু ভালো ভালো ঠাকুর বলেছিল, ওর কণ্ঠ থেকে সুধা ঝরে। এত ভালো গান করতে পারতেন, নাম করতে পারতেন। এই সুধাময়দাকে দিয়ে ক্যাসেট করাবার কথা ছিল, কিন্তু উনি 3-5-6 রকম ধাপে নাম করার চেষ্টা করেছিলেন, যার জন্য সুধাময়দা খুব ঠাকুর খুব রেগে গেছিলেন যে আমি থাকতে থাকতেই তোরা সুরটাকে বিকৃত করে দিলি, তাহলে আমি যখন থাকবো না তখন তোরা কি করবি। খুব খেপে গেছিলেন। আর ঠাকুর কিছু বলেননি। কয়েক মাস পরে শোনা যাচ্ছে সুধাময়দার হাঁপানি রোগ হয়েছে, কথা বলতে পারছে না, গান করা দূরে থাক, প্রচারে যেতে পারছে না। বাধ্য হয়ে সুধাময়দার স্ত্রী গেলেন ঠাকুরের কাছে, বাবা তোমার ছেলের হঠাৎ এরকম একটা রোগ এলো কেন? আর তো গান করতে পারছে না, প্রচারে যেতে পারছে না, প্রচুর ভাই বোন ডাকাডাকি করছে। উনি ভালো বিদ্যালয় করতে পারতেন। ঠাকুর বলছেন হবে না, আমার দেওয়া সুর বিকৃত করেছে, এত বড় অধিকার, আমি যেভাবে গেয়ে দেখেছি সেভাবে বাইরে কেন গাইনি? তখন শুধু আমাদের স্ত্রী কান্নাকাটি করছে। হ্যাঁ, ওর সমাধান কি বাবা, এর সমাধান কি? বলছে আমি ওর হাঁপানি ছাড়িয়ে দিতে পারি, কিন্তু একটা শর্তে, ও কোনোদিন আমার এই সুপচারে চৌকাট পাড়াতে পারবে না। সুধামাতার স্ত্রী তখন ঠাকুরের কাছে গিয়ে সুধামাতার কাছে গিয়ে বললেন যে ঠাকুরের তোমার রোগটা সারিয়ে দিতে পারে, কিন্তু তুমি কোনোদিন ঠাকুরের কাছে যেতে পারবে না। তখন সুধামাতা বললো আমার রোগ সারাবার দরকার নেই, যে রোগ সারাতে গিয়ে আমি আমার ঠাকুরকে স্পর্শ করতে পারবো না, আমার সেই রোগ সারাবার দরকার নেই। এটা প্র্যাকটিক্যাল ঘটনা বলছে, আমি তার বাড়িতে গিয়েছিলাম, সাক্ষাৎকার দিয়েছিলাম। অতএব ঠাকুর যে ধাপে গান নামটা করেছেন, মূলত দুটো ধাপের একটা ব্যাখ্যা দিয়ে দিয়ে নাম করেছেন। এই দুটো ধাপে ঠাকুর নাম করেছেন। ঠাকুর যে নামটা করেছেন তার মধ্যে ঠাকুর প্রাণায়াম, রেচক, পূরক, রেচক, কুম্ভক সব এর মধ্যে আছে। এক শ্বাসে গেয়েছেন, আমরা কিন্তু এক শ্বাসে গাই না, আমরা শ্বাস কেটে কেটে গাই, এটা 1 নম্বর ভুল। ঠাকুর পুরো এক শ্বাসে গেয়েছেন। এর মধ্যে যে পূরক, শ্বাস নিলাম, কিছুক্ষণ কুম্ভক দেহের মধ্যে থাকলো, রেচক ছেড়ে দিলাম, শ্বাস ছেড়ে দিলাম, এই পূরক, কুম্ভক, রেচক তিনটে প্রসেস একসঙ্গে ঠাকুর এই মহানামের সঙ্গে সঙ্গে আমার ভিতরে এই প্রাণায়ামের কাজটা ঠাকুর করিয়ে নিচ্ছে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, ঠাকুর যেভাবে নাম করেছেন, ঠাকুরের নামের গতির সুরটা ঊর্ধ্বমুখী। রাম নারায়ণ রাম, ঠাকুর কিন্তু সুরের গতিটাকে ঊর্ধ্বমুখী রেখেছেন। হ্যাঁ, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, এই হচ্ছে মণিপুর হচ্ছে নিম্ন জগতের গর্ভ, আর ঊর্ধ্ব জগতের গর্ভ হচ্ছে এই দ্বিদল, আধ্যাত্মিক জগতের গর্ভ, এই দ্বিদল। ঠাকুর অমৃত বয়ে বলছেন আমি তোমাদেরকে দ্বিদল পর্যন্ত ফাটিয়ে রেখেছি, আমি তোমাদেরকে দ্বিদল পর্যন্ত ফাটিয়ে রেখেছি, তোমরা শুধু এই শিব শক্তির মিলনটা ঘটিয়ে দাও, আজ্ঞা সহস্রের মিলনটা ঘটিয়ে দাও, রাধাকৃষ্ণের মিলনটা ঘটিয়ে দাও, হর পার্বতীর মিলনটা ঘটিয়ে দাও। এত বড় সুযোগ কে দেবে? একটা চক্র ভেদ করতে হিমালয়ের মুনিবিচেরা 5,000, 10,000, 15,000, 15,000 বছর বসে আছে একটা চক্র ভেদ করার জন্য। আর ঠাকুর সেখানে মূলাধার থেকে আর আজ্ঞা পর্যন্ত আমাদের প্রত্যেকের চক্র ভেদ করে দিয়ে রেখেছেন, রাস্তা ক্লিয়ার করে রেখেছেন। শুধু আমাদের দায়িত্ব দিয়েছেন দ্বিদলের সঙ্গে সহস্রের মিলনটা ঘটাও। আমরা এইটুকু করি না, করতে পারি না। কেন পারি না? আমরা গুরুর নির্দেশ কেন মান্যতা দিচ্ছি না? ঠাকুর কেন গিয়ে দেখালেন? আবার নিজে গাইছেন, আবার নিজের নাম নিজে গাইছেন, জীবের লাগিয়া লোহরি ঠাকুর বালক ব্রহ্মচারী, এই যুগে দিল নাম রাম নারায়ণ রাম। ঠাকুর নিজের নাম নিজে গাইছেন। তারপরে আরো মারাত্মক কথা বললেন, মহাকাশে মন্থন করি ঠাকুর বালক ব্রহ্মচারী, এই যুগে দিল নাম রাম নারায়ণ রাম। তার মানে এই মহানামটা মহাকাশ মন্থন করে, তাই তো? মহাকাশ মন্থন করে নাম দেওয়া হলো। ঠাকুর নিজেই নাম গেয়ে দেখালেন। কেন দেখালেন? এই নাম গেয়ে তিনি কি বোঝাতে চাইলেন? যে সুরের গতিটা আমরা যখন শুরু করি, আমরা কি করি? রাম নারায়ণ রাম, মানে যে মূলাধার থেকে শুরু করলাম সেই মূলাধারে আবার ফিরে গেলাম। ঠাকুর এই যে মূলাধার থেকে টেনে প্রথম ধাপটায় মণিপুর চক্রে আনলেন, টেনে সুরের গতিটাকে ঊর্ধ্বমুখী রাখলেন, সুরের গতিটাকে ঊর্ধ্বমুখী রাখলেন। সেখানে আমি যদি আবার সেই মূলাধারে ফিরে যাই তাহলে কি হলো? আমার তো শরীর, আমার থার্মোমিটারে পারো, এই যে নামের যে টেম্পারেচার বা জবের যে টেম্পারেচার, যত আপনি থার্মোমিটারে টেম্পারেচারটা বেশি দেবেন তত আপনার টেম্পারেচার উঠবে।
ঠাকুর বলছেন আমার তত্ত্ব শুনলেই যাদের দর্শন হয়ে যায়, আমার কায়ার সঙ্গে যারা ছায়ার মতো হয়ে গেছে, আমি সেদিন আমার অন্তরের কথা বলবো তাদের কাছে। তাহলে আমরা কি তার অন্তরের কেউ সেই কায়ার সঙ্গে ছায়ার মতো হতে পারিনি? আমি যদি আমার মনের মতো 5টা সন্তানকে পাইতাম, দুনিয়া উথাল পাতাল করে দিতে পারতাম, তাহলে 8 কোটি 10 কোটি যে শিষ্যের আমরা ব্যাখ্যা করি, আমরা কি 5টা সন্তান পরমপিতা পেলেন না? ঠাকুর একদিন সুকচর বাড়ি থেকে ইলেকট্রন বাড়িতে আসছেন, পাশে গৌরীদা বসে আছে। আরে গৌরী, আশেপাশে কি দেখতে পাচ্ছিস রে? কেন? ওই অসংখ্য গাছপালা রাস্তার পাশে, আর অসংখ্য হাজার হাজার মানুষ। কি কইলি? হাজার হাজার লোক। আমি তো দেখছি সব হাজার হাজার পোক। কি বুঝলেন? কি বুঝলেন? গৌরীদা দেখতে হাজার হাজার লোক, ঠাকুর বলছেন হাজার হাজার পোক, মানে পোকা। ঠাকুর দেখছেন সুকচর থেকে আর ইলেকট্রন বাড়ি আসা পর্যন্ত হাজার হাজার পোকা দেখতে পাচ্ছেন। তাহলে এগুলো বলতে গেলে অনেক কথা চলে আসে। তা আমরা যে ঠাকুরের যে নামটা দিয়েছেন, নামের সুরের গতিটাকে ঊর্ধ্বমুখী রাখতে হবে। আমি যদি সরগম করে বলি, তার মানে সা রে গা। এই মণিপুরে প্রথম গর্ভ, হ্যাঁ, নিম্ন জগতের গর্ভে একটা ধাপ তোলা হলো। মূলাধার থেকে কুলকুণ্ডলিনী দেবীকে জাগ্রত করে কুলকুণ্ডলিনীর শক্তিটাকে, তাকে ঘুম ভাঙিয়ে তাকে টেনে তোলা হলো মণিপুর চক্রে। এই প্রথম ধাপ। সুরের গতি থাকবে ঊর্ধ্বমুখী। আর আমরা কি করি? রাম নারায়ণ রাম, মানে যে সাহে ছিলাম আবার সেই সাহে ফিরে গেলাম। যে মূলাধার থেকে শুরু করলাম সেই মূলাধারে পড়ে রইলাম। কুলকুণ্ডলিনী দেবী আর জাগ্রত হলেন না। এটা প্রথম ভুল। দ্বিতীয় ভুল, ঠাকুর এক শ্বাসে নাম করেছেন। আমি আগে বলেছি, আমরা কিন্তু এক শ্বাসে নাম না করে আমরা নামটাকে কেটে কেটে করি। সারাক্ষণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ করেই যাচ্ছি। সে কখন যে শেষের রামে মিলতি হবে তার আর ঠিক নাই। ইনকিলাব জিন্দাবাদ হচ্ছে তো হচ্ছে, আধ ঘন্টা 1 ঘন্টা ধরে ইনকিলাব জিন্দাবাদ, রাম নারায়ণ রাম। আবার এখন ঢাক, এই ঢাকের আমি তীব্র বিরোধিতা করি। ঢাক বাজিয়ে মানুষকে কি বোঝাতে চাই আমরা? ঠাকুর মারা গেছে, অন্যান্য দেবদেবী যেমন মারা গেছে তার জন্য তাদের পুজো পার্বণ করা ঢাক বাজিয়ে। আমরা ঢাক বাজিয়ে নাম করবো কেন? আমাদের ঠাকুর কি মারা গেছে? আমি কি ভুল বললাম? এটা আবার তীব্র আপত্তি আছে যারা এই ঢাক বাজিয়ে নাম করে। ঢাক বাজিয়ে নাম হবে কেন? ঠাকুর তো অন্যান্য দেবদেবতার মধ্যে দেবদেবতা, যিনি বলছেন তোরা এখানে যারা এসেছে তারা ভগবান বলতে আসে, আর আমি ভগবানের ডাইশ, আমি সেকেন্ডে কয়েক হাজার ভগবান তৈরি করতে পারি। তাকে আমরা ঢাক বাজাবো? তিনি কি চলে গেছেন না মারা গেছেন? যিনি বলছেন আমি ভগবান বলতে আসিনি, আমি ভগবান বানাতে এসেছি, আমি ভগবানের ডাইশ, আমি ইচ্ছা করলে সেকেন্ডে কয়েক হাজার ভগবান তৈরি করে দিতে পারি। সেখানে আমরা তাকে ঢাক বাজিয়ে, দেবদেবতার যে পুজো হয় তিনি ঢাক বাজিয়ে পুজো করি। অনেক জায়গায় নামের আসলে আমি দেখি, আমার প্রচন্ড খারাপ লাগে। মানুষের কাছে কি বার্তা দিচ্ছি আমরা? ঠাকুর চলে গেছে। সুতরাং এই জায়গার উনি মনে হয় ফোন অফ করতে জানেন, ওনাকে শিখিয়ে দেন। তো যাই হোক, আমরা যে নামটা করছি এটা একদমে গাইতে হবে, এক শ্বাসে গাইতে হবে। 2 নম্বর। 3 নম্বর, আরেকটা ভুল আমাদের হয়, সেটা হচ্ছে যে রাম ও একটা ওঙ্কার ধ্বনি, নারায়ণ রাম, শেষের রামে কিন্তু ওঙ্কার ধ্বনি নাই। কেন? শেষের রাম হচ্ছে এই মহাকাশের রামের সঙ্গে লয় মিলিয়ে দেওয়া হচ্ছে। কীর্তনের আসরে দেখেন না, 2.5 ঘন্টা 3 ঘন্টা পালা কীর্তন করলো, সব কথা, সব কীর্তনের শেষ কথা কি? ভক্ত আর ভগবানের মিলন হয়ে গেল, তাই তো বলে না কীর্তনের আসরে? এই 3 ঘন্টা যে এত কাব্যগ্রন্থ, এত কিছু নাচ গান, এত কিছু হলো, সব কথার হক কথা কি? যে ভক্ত আর ভগবানের মিলন হয়ে গেল। এই যে রাম ও নারায়ণ ও 3টে ওঙ্কার ধ্বনি, রাম, রাম ও নারায়ণ ও রাম, এই শেষের রামে কিন্তু ওঙ্কার ধ্বনি রাখা হয়নি। মানে শেষের রামে ওঙ্কার ধ্বনি রাখা হয়নি মানে ওই রাম হচ্ছে মহাকাশে মিলিয়ে দেওয়া হলো। নারায়ণ আমরা সবাই, নয়ন মানে আশ্রয়, নার মানে জল, জলে আশ্রিত যারা জীবকুল তারা হচ্ছে সবাই নারায়ণ। আমরা এই পার্থিব জীব, আমরা ওই মহাকাশের রামের সঙ্গে মিলতি হয়ে গেলাম, রাম শেষের রামে, তাই ওঙ্কার ধ্বনি রাখা হয় নাই। কিন্তু আমরা করি কি? 3টে যে ওঙ্কার ধ্বনি, রাম ও নারায়ণ রাম, আমরা কিন্তু একটা ওঙ্কার ধ্বনি বাদ দিয়ে নাম করি, রাম নারায়ণ রাম, বলি না? রাম নারায়ণ রাম, অন্যটা
একসঙ্গে বললাম, তাই একটা অঙ্ক তো বাদ হয়ে যাচ্ছে তো। তাহলে আমাদের কি করা উচিত? রাম নারায়ণ রাম, ও দুটো ওঙ্কার আলাদা রাখতে হবে, দুটো ওঙ্কার আলাদা রাখতে হবে। রাম নারায়ণ রাম, সুরের গতি ঊর্ধ্বমুখী, এক মণিপুরে তুলতে হবে। দুই হচ্ছে তিনটে ওঙ্কার যেন পরিষ্কার থাকে। এই তিনটে ওঙ্কার যদি পরিষ্কার না বলি তাহলে একটা ওঙ্কার তো বাদ হয়ে যাচ্ছে, তাহলে আমরা কত বড় লস করছি। তারপর দ্বিতীয় ধাপে ঠাকুর যেটা গাইলেন, এই মণিপুর চক্র থেকে টেনে তুলে নিয়ে এই বিশুদ্ধা মানে পায়ে বারবার ধাক্কা মারছেন। যদি আপনি সব সরগম করে বলেন মা পা 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 পাধা, পাধা মানে পা, পা হচ্ছে বিশুদ্ধা, এই বিশুদ্ধায় বারবার ধাক্কা দেওয়া হচ্ছে কেন? মা পা 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 পাধা পাধা ধস নি ধ পদ স নি ধ পমগা, দুটো সা, দুটো সা মানে শেষে শাহী মহাকাশকে স্পর্শ করায় আবার ফের এই মণিপুর চক্রে ফিরে আসা হচ্ছে। তাহলে এই বিশুদ্ধায় বারবার ধাক্কা দেওয়া হচ্ছে কেন? বারবার পা পা কেন? রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম, এই যে একদমে গিয়ে মহাকাশকে স্পর্শ করে আসা হচ্ছে, বিশুদ্ধায় শোধন করা হচ্ছে, ছাঁকনি শোধন করা হচ্ছে। কারণ আমরা পার্থিব জীব, এখানকার ভেজাল সুর এটাকে পিউরিফাইড করে যেটা বিশুদ্ধ স্বর পৌঁছে যাবে, সেই ঈশ্বরের চরণে লীন হয়ে যাব আমরা। সেই জন্য এখানে বিশুদ্ধা শোধন করবার জন্য পায়ে এতবার ধাক্কা দেওয়া হচ্ছে। তাই আমাদের নামের মধ্যে ওঙ্কার পরিষ্কার রাখতে হবে, নামময় হয়ে নাম করতে হবে। ইড়া পিঙ্গলা সুষুম্না যে ত্রিবেণী সঙ্গমে যে রস আস্বাদন করতে হবে, তবেই হবে নামের মতো নাম। আমি যদিও বা আলোচনা করছি, কিন্তু আমি যদিও পারি না, কারণ আমি তো গুরুগত, সবাই আমরা এক দলের দল, আলোচনা করতে ভালো লাগে। একদিন আমি নাম করেছিলাম, এটা অস্বীকার করবো না, যেবার আমফান ঝড় হয়েছিল, বিকেল 4:30 ঝড় শুরু হয়েছে, 4টে থেকে। আজকে জানি শেষ যে অবস্থা, বাধ্য হয়ে স্বামী স্ত্রী নাম করা শুরু করেছি। নাম কি সে একদম মানে চূড়ান্ত গতিতে, 7:30 সন্ধ্যে 7:30 পর্যন্ত প্রচণ্ড ঝড়। নারকেল গাছ ভেঙে পড়লো আমার ছাদের উপরে, সুপুরি গাছ ভেঙে দুমদাম করে পড়ছে। আমি জানি আজকে সব ঘর বাড়ি ভেঙে শ্মশান হয়ে যাবে, কিন্তু নাম ছাড়বো না বলে এত কায়মনিমাকে দুই লোকে মিলে নাম করছি, প্রচণ্ড নাম করছি। এবারে 7:30 সময় ঝড় থেমে গেছে, গাছপালা কোথায় কি পড়লো একটু উঠে দেখতে যাব। আরে ভাই, আমি নাম ছাড়ি তো নাম আর ছাড়তে পারি না, আমি নাম আমায় ছাড়ে না, সে নাম আমাকে থেকে বন্ধ হয় না। ওই একটা দিন আমি নামের মধ্যে নাম করেছিলাম। এই যে নামের মধ্যেই মিশে নামময় হয়ে নাম করা, গুরুগত প্রাণ হয়ে, নিবেদিত প্রাণ হয়ে যদি নাম করা যায় বা জপ করা যায়, তবে গুরু আপনার দিকে নজর দেবে, গুরু আপনাকে পাওয়ার সাপ্লাই দেবে। ওটা তো পাওয়ার হাউস, পাওয়ার হাউস থেকে সাপ্লাই আসবে। তাই আমি একটু গাই, আপনার আমার সঙ্গে, আমি তো যদিও গাইতে পারি না, আমার দম হালকা, আমি শুধু প্রসেসটা দেখিয়ে দেবো, আমার সঙ্গে গাইবেন একটু আপনারা? নামের ব্যাখ্যা সংক্ষেপে বললাম। রাম নারায়ণ রাম, বলুন রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ
করতে পারি। আপনি পৌষ মাসের দিনে আপনি দেখবেন যদি বাজনদার ভালো থাকে, হ্যাঁ, আপনার 15-20 মিনিটের মধ্যে আপনার শরীরে ঘাম ছুটে যাবে, অত লম্বজম্ব করতে লাগবে না। আর এখানে কোনো ক্লাসিক্যাল মেশাবেন না, একদম ঠাকুর প্লেন যেমন গেয়েছেন এরকম প্লেন গাইবেন, কোনো গলার কাজ দেখানোর কোনো দরকার নেই। ওই কলকাতায় রাম, দিল্লিতে নারায়ণ আর মুম্বাইতে রাম এত টেনে টেনে গাওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, এত ক্লাসিক্যাল মেশানোর কোনো দরকার নেই। একদম ঠাকুর যেমন সিম্পল গেয়েছেন ওরকম সিম্পল গাইবেন। এইভাবে গুরুগত প্রাণ হয়ে কাটা নাম করবেন না। আমি যেভাবে ঠাকুর, আমার কথা শোনার দরকার নেই, কারণ আবার আমি চলে গেলে বলবেন পরীক্ষাটা জ্ঞান দিয়ে গেল, খবরদার বলবেন না। কারণ ঠাকুরের ক্যাসেটটা বাজালেই পরিষ্কার নাকি, ঠাকুরের ক্যাসেটটা দেখলেই তো ঝামেলা মিটে, শুনলেই তো ঝামেলা মিটে যায়। ঠাকুরের ক্যাসেটটা বাজান না। আর ঠাকুর যা লাস্টের দিকে যা স্পিডে গেয়েছেন, ওই স্পিডে বাজনদার বাজনা খুঁজে পাবে না। ওই ডবলে গিয়ে রাম না রাহ করতে লাগবে না। ঠাকুর লাস্টের দিকে যে স্পিডে গেছেন, দুরন্ত স্পিডে গিয়েছেন, এইরকম ভাবে ঠাকুর ঈশ্বরের নাম করলে দেখবেন কাজটা ভালো হয়। কারণ ঠাকুর কি করতেন, ভক্তের ভগবান তো, ঠাকুরের কাছে অনেক এই নাম নিয়ে অনেক নালিশ যেত। ওই যারা আপনার ওই উত্তরবঙ্গের ওই আপনার যারা ওই ভাটিয়ালি সুরে কি বলে ওই সাঁওতালি সুরে নাম টাম করে, ঠাকুরের কাছে যেত। ঠাকুর বললো, দেখ ওর তো ভাষা ওই রকম, ওদেরকে বলে লাভ নাই, ওরা যেমন করছে করুন, কিন্তু তোরা যারা বুঝিস, অন্তত তোরা বাংলার মানুষ, তোরা অন্তত তো বুঝবি, হ্যাঁ, যে আমি যেভাবে গিয়েছি এতে আমার দেওয়া সুরে নামটা করলে কাজটা ভালো হয়। এটা কিন্তু ঠাকুরের বলা, আমার দেওয়া সুরে নামটা করলে কাজটা ভালো হয়। এখন ঠাকুরের দেওয়া সুরে নামটা শুনে করলে কাজটা ভালো হয়। আপনারা কাজটা ভালো চান, ভালো যদি চান তাহলে ঠাকুরের দেওয়া সুরে নামটা করা উচিত। আর একটা কথা বলতে গেলে বাদ থেকে যায়, আপনারা সবাই একটু হাত তুলে বলবেন, সত্যি কথা বলবেন, কার কার বাড়ি শাঁখ বাজে? মুখে বললে হবে না, হাত তুলে দেখাতে হবে কজনের বাড়ি হাত তুলে। মিথ্যে কথা বলবেন না কিন্তু। তার মানে মেজরিটি বাড়িতে নামে শাঁখ বাজেন, তাই তো? বাজেন। ঠাকুর 5টার সময় শঙ্করদেবী দিতে বলেছেন, ভোর 5টা, দুপুর 12টা, সন্ধ্যে 6টা। এই তিনটে তো অনায়াসে পারা যায় নাকি? এই তিনটে তো কোনো অসুবিধা হয় না। ভোর 5টা, দুপুর 12টা আর সন্ধ্যা 6টা, এই তিনটে টাইম তো অবশ্য পারা যায় নাকি? আর রাত্রি 12টা, রাত্রি 2টো। যারা একটু শহরের দিকে থাকেন একটু আপত্তি হতে পারে, কিন্তু গ্রাম বাংলার দিকে আপত্তি হবার কথা নয়। হ্যাঁ, এই 5টা টাইম শঙ্করধ্বনি দিলে আমাদের যা অবস্থা, ঠাকুর পড়াযাবকে বলছেন, আমাদের যে অবস্থা আমাদের ছেড়ে দিলেও নড়তে পারি না। তাই ঠাকুর বলছেন, আর কিচ্ছু না পারো, অন্তত আমার দেওয়া এই 5টা টাইম অন্তত শঙ্করধ্বনিটা দিও। তাই দয়া করে শঙ্করধ্বনিটা আমরা সবাই জানি, সবাই শুনি, কিন্তু বেশিরভাগ বাড়িতে গিয়ে দেখি না, শাঁখ বাজে না। এই শাঁখ যখন ঠাকুর বাজাতে বলেছেন, এবং ঠাকুর কেন 5টা টাইম মেনশন করলেন? দেখেন, সকাল 6টা বলতে পারতেন, সকাল 9টা, 12টা, দুপুর 3টে, প্রহরে বলতে পারতেন, তা কিন্তু বলেননি। একদম টাইম মেনশন করে দিয়েছেন, ভোর 5টা, দুপুর 12টা। সারা পৃথিবীতে যত দুর্যোগ হচ্ছে, ভূমিকম্প, বন্যা, মহামারী, খেয়াল করে দেখবেন, সারা পৃথিবীর বুকে যত সাইক্লোন, ঝড়গুলো হচ্ছে, সব কিন্তু টাইমগুলো খেয়াল করবেন। হয় এই আমাদের আয়লা ঝড় হয়েছিল দুপুর 12টার সময়, বাংলাদেশে যে ঝড় হয়েছিল সেটা সন্ধ্যে 6টার সময়। পুরো একদম টাইম, একদম যে টাইমগুলো প্রাকৃতিক দুর্যোগ হবার সম্ভাবনা বেশি, ভূমিকম্প, বন্যা, এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে সারা পৃথিবীর বুকে, দেখবেন টাইমগুলো খেয়াল করে দেখবেন, এই টাইমগুলো বেশি সময় হচ্ছে, বেশিরভাগ এই টাইমগুলো হচ্ছে। অতএব ঠাকুর যে টাইমগুলো মেনশন করে দিয়েছেন, সেই টাইমগুলো, সেই সময়গুলোতে যদি শাঁখটা বাজাতে পারেন, তাও ঠাকুর গ্যারান্টি দেননি। নামে যাবে থাকলে টিকলেও টিকতে পারো, গ্যারান্টি দেননি। সুতরাং ঠাকুরের দেওয়া সুরে নাম করবেন। ঠাকুরের দেওয়া যে জপটা যখন করবেন, একটু একদম গুরুগত প্রাণ হয়ে জপও, কিন্তু নামে যেমন উচ্চারণ পরিষ্কার থাকবে, জপও কিন্তু উচ্চারণ পরিষ্কার রাখবেন। রিদিম একটা বেঁধে নেবেন। যদি ধরুন আপনার মাথার উপর ফ্যান চলছে, ফ্যানের যে শব্দটা চলছে, কিংবা ঘড়ি চলছে, টকটক করে আওয়াজ হচ্ছে, যে কোনো একটা সাউন্ডকে বেছে নেবেন। ট্রেনে যাচ্ছেন, শব্দ হচ্ছে, গট 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 শব্দ হচ্ছে, ট্রেনের শব্দের ছন্দের সঙ্গে মিশিয়ে দেন। হ্যাঁ, এরকমভাবে ছন্দে ছন্দে যদি আমরা গুরুগত প্রাণ হয়ে নাম করতে পারি, জপে থাকতে পারি, তার তত্ত্বময় হয়ে, তার তত্ত্বের সুরে ডুবে থাকতে পারি, তাহলে আমার মনে হয় আমরা যে কজন ছাঁকনিতে আটকে আছি,
হ্যাঁ, আর মনে হয় যাবার সম্ভাবনা নেই, কারণ সন্তান দলের আগামী দিনে অনেক বড় দায়িত্ব আসছে। কিরকম দায়িত্ব? আমি দুটো তিনটে ঘটনা বলি। ঠাকুর কি বলেছেন? কলকাতার টালা থেকে টালিগঞ্জ দেখতে পাবে, ঠাকুর বলেছেন তো। তার মানে পুরো গোটা কলকাতাটাই তছনছ হয়ে যাবে। আজ পর্যন্ত ব্রিগেডের মাঠ কেউ ভরাতে পারেনি। এতদিন তোমাদের উদ্যোগে আমি মিটিং করেছি, কবে বলছেন? 2022 না 23-এ আপনার দমদম সেন্টার জেলের যে মিটিং, হ্যাঁ, আমি এতদিন তোমাদের উদ্যোগে মিটিংয়ে ডাকে গেছি। এবার আমি আমার নিজের উদ্যোগে একটা মিটিং ডাকবো, সেটা হবে মহামিলনের মিটিং। দমদম সেন্টার জেলের ভাষণে আছে তো, এখন ইউটিউব খুললে পাবেন দমদম সেন্টার জেলের ভাষণ। একদম লাস্টের দিকে বলছেন মহামিলনের মিটিং, সেটা হবে মহামিলনের মিটিং। মানে এতদিন যত মিটিং ঠাকুর করেছেন সেটা আমরা ইনভাইট করেছি, ঠাকুর গেছেন। আর ব্রিগেডে যে মিটিংটা ঠাকুর করবেন সেটা হচ্ছে মহামিলনের মিটিং। সেখানে আমরা সবাই প্রাণ খুলে কথা বলতে পারবো, সবাই আমরা এক হয়ে যাবো, এক হয়ে যাবো। আছে না দমদমের ভাষণে? এই যে ঠাকুর আড়ালে যাওয়ার আগে, ঠাকুর যে লোডশেডিং হয়ে গেছে রাতারাতি, তা তো না। গেদের মিটিং 27শে মার্চ লাস্ট 1993 সালে 27শে মার্চ ঠাকুর কি বললেন? যে এখনো যদি আমি না নামি আমার গুরুগিরি ছেড়ে দেওয়া উচিত, আমার সন্তানদের কাছে আমি কি কৈফিয়ত দেব? ঠাকুর বলেছেন না গেদের মিটিংয়ে? এখনো যদি আমি না নামি আমার গুরুগিরি ছেড়ে দেওয়া উচিত, আমার সন্তানদের আমি কি কৈফিয়ত দেব? আমার অনেক আগেই নেমে যাওয়া উচিত ছিল। আমরা ভীরু কাপুরুষ, তাই আমরা নামিনি। যদি কেউ না নামে আমি একাই নামবো। আছে না গেদের মিটিংয়ে? কি রুমন শেয়ার করো, বলো গেদের মিটিং আছে তো? ভুল বলছি না তো? তাহলে গেদের মিটিংয়ে ঠাকুর যেখানে বলছেন কেউ যদি না নামে আমি একাই নামবো। ঠাকুরকে যখন অসীম বসু সন্তান দলের কেন্দ্রীয় কমিটির একজন সম্পাদক ছিলেন, আর ঠাকুর একজন মনোনয়ন করেছিলেন চিত্তদাকে, মানে যুগ্ম সম্পাদক। যদিও অসীমদার খুব একটা ফাংশন ছিল না, সবটাই চিত্তদাকেই সামলাতে হতো। কিন্তু একদিন অসীমদা করেছে কি, ঠাকুরের দুটো পায়ের উপর আবার চেপে ধরেছে। কর্তা কর্তা করে বলতেন, কর্তা আজকে কিন্তু তোমাকে কইতেই হবে তুমি কবে বিপ্লব করবা, কইতেই হবে। হ্যাঁ কইতেই হবে, আজ তুমি কবে বিপ্লব করবা। এটা কি বলা সম্ভব না? কইতেই হবে তোমাকে, কইতে, হ্যাঁ কইতেই হবে। তুমি কবে, তুমি সবসময় বলো বিপ্লব করবা, বিপ্লব করা, কবে করবা, তোমাকে কইতেই হবে। তখন ঠাকুর বলল, ওই ধর মার্চ আশ্বিন গিয়া। তিনটে শব্দ কিন্তু, মার্চ আশ্বিন গিয়া, ওই ধর মার্চ আশ্বিন গিয়া, তিনটে শব্দ। মানে অনেকে ব্যাখ্যা করে মার্চ থেকে আশ্বিন, আশ্বিন থেকে মার্চ, এরকম না, কিন্তু ঠাকুর তিনটে শব্দ বলেছেন। আর অসীম বসু তো উনি ছিলেন আবার অ্যাকাউন্টেন্সির ছাত্র, অঙ্ক ভালো বোঝেন। আমাকে পাগল পাইছো নাকি? হ্যাঁ, কোথায় মার্চ আর কোথায় আশ্বিন, কি ইংরেজি বাংলা উল্টো পাল্টা কইছো? হ্যাঁ, তখন ঠাকুর বলছেন ওই ইংরেজি বাংলা হিসাবটা তো আমি করতে পারি না, ও রতলা কইরা বাস। কিন্তু ঠাকুরের মুখ থেকে যখন বেরিয়েছে মার্চ এবং আশ্বিন দুটো মাস, আমি যদি বলি যে কেউ যদি না নামে আমি একাই নামবো, 27শে মার্চ ঠাকুর নিজেই মাঠে নেমে গেছেন, ভুল বলা হবে? ভুল বলা হবে? যার যার বিশ্লেষণের যন্ত্রে যা দরকার পড়ে। আমার মনে হয় ঠাকুর একাই নেমে গেছেন ওই মার্চেই। তাহলে আশ্বিনের বিপ্লবটা বাকি। এবার সে কোন আশ্বিন সেটা আমরা বলতে পারবো না। কুরুক্ষেত্র কাণ্ড হয়েছিল আশ্বিন মাসে, লঙ্কা কাণ্ড হয়েছিল আশ্বিন মাসে। এবারের বিপ্লব কোন আশ্বিনে হবে সেটা ঠাকুরের ব্যাপার। মেদিনীপুর থেকে একদল মস্তান গেছে, সে মেশিন ফেশিন আছে। আবার ঠাকুর খুব রগড় করতেন তো, হ্যাঁ এই আশ্বিন গোটাচ্ছে, তুমি কবে বিপ্লব করো বলো, আমরা সব রেডি হয়ে এসেছি। ঠাকুরা বলছে রেডি তো, সব হিসেবে এনেছিস তো? ঠাকুর তো হিসেবে বিপ্লব করবেন না, তো ওদের সঙ্গে মস্করা করছেন, এইসব আনছিস তো? বলছে হ্যাঁ বাবা সব রেডি, সব পকেটে নিয়ে সব আমি সব জমা দিয়ে আমার পাশে জমা রাখ বলে ঠাকুরের পাশে অস্ত্রগুলো সব বার করে জমা দিয়েছেন। এইবার ওদেরকে তো সামাল দিতে হবে। কিছুক্ষণ পরে বলছে বুঝলে আমার অপারেশন স্টার্ট রাত্রি 12টা। ওরা ওইটুকু শুনলো, বুঝলো যে ঠাকুরের অপারেশন স্টার্ট রাত্রি 12টা। কোন দিনের কোন বছরের ওরা প্রশ্ন করলো না, ঠাকুরের আর বলা হলো। তাহলে আমরা অপারেশন স্টার্ট রাত্রি 12টা এইটুকু জানতে পারলাম, মার্চ আশ্বিন এই মাস দুটো জানতে পারলাম, কিন্তু কোন বছরটা কেউ আর প্রশ্ন করেনি, আর ঠাকুরও বলেননি। আর যদি বা কেউ জেনে থাকে তিনি তো মুখ খোলেননি, কারণ কেউ না কেউ তো জানতেন। কে জানতেন আমি জানি, কিন্তু নাম করবো না, কারণ তার নাম বলা এখন ভীষণ অপরাধ। কুখ্যাত আসামি বলা যেতে পারে, তাকে আমরা আসামি বানিয়ে ফেলেছি। এবং তার ভক্তরাই অনুগত ভক্ত বলা ভুল, এখানে তার অনুগতরাই তাকে বেশি আসামি বানাচ্ছে, আর উল্টে আমাদের গায়ে স্ট্যাম্প দেওয়া হচ্ছে। তো যাই হোক, তিনি সবই জানতেন, সাময়িক আড়ালে গেছেন, অসুবিধে নাই, একযোগেই দেখতে পাবেন। কিন্তু
আজকের আমি যেটা বলেছিলাম ঘরোয়া ক্লাসে অনেক কিছু দেখাবো, আজকের আমি দেখাবো না, কারণ আমি পরে কথা দিয়ে যাচ্ছি আরেকদিন আসবো, ঘরোয়া বৈঠকে ডাকবেন, এত বড় করে না। কারণ আমার কাছে যে অ্যাটম বোম আছে, হাইড্রোজেন বোম আছে, দেখলে মোটামুটি আপনাদের বিশ্বাসের জায়গাটা একদম পাকাপোক্ত হয়ে যাবে, কিন্তু আমি আজকে দেখাবো না। আমি পুরোপুরি আমি টুটুলদাকে কথা দিয়ে যাচ্ছি 23 কার্তিকের পরে আমি আসবো ঘরোয়া আলোচনা, এত ভাই বোন ডাকলে হবে না, কারণ আমার এখন চারিদিকে শত্রু, ওই জন্য আমি এখন সবাইকে ভরসা করতে পারছি না, আমার ক্ষমা করবেন। আমি ঘরোয়া যে আলোচনাটা করবো বলেছিলাম, আজকে আমি করবো না, কারণ অনেক কিছু আছে আমার কাছে হাতিয়ার, যেটা আমি চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা রাখি। যার জন্য যতই এরা প্রমাণ করার চেষ্টা করুক ঠাকুর চলে গেছে, নেতাজি আসবে না, আমাকে বোঝানো যাবে না, কারণ বহু হাতিয়ার আমার কাছে আছে। তাই আমি এখন অনেকের কাছে শত্রু পথের কাটা, ঘরে বাইরে সব। তাই আজকে আমাকে রেহাই দেবেন, প্রশ্নোত্তর পর্ব যদি থাকে আপনারা আলোচনা করতে পারেন। যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম, তাহলে আমরা আজকের দিনে ঠাকুর কিন্তু আমাদেরকে অনেক কিছু দিতে এসেছেন, অনেক কিছু দিতে চাইছেন, অনেক কিছু দিতে চাইছেন, কিন্তু আমরা নিতে পারছি না। ঠাকুর বলছেন তোমাদের নেওয়ার থেকে আমার দেওয়ার ইচ্ছা অনেক বেশি, তোমাদের না চাইতে আমি অনেক কিছু দিয়েছি, আরও দেব। একদিন হয়েছে কি, সবে নতুন বিয়ে করেছে আমি, আর নতুন বিয়ে করলে যা হয় স্বামী স্ত্রী কখনো রাগ হয়, কখনো আবার অভিমান হয়, আবার কখনো মিলমালাও হয়ে যায়। সেদিন খুব অশান্তি হয়েছে, দুই লোকে মিলে আবার ঠাকুর বাড়ি যাবো, অভিযোগ ঠাকুরের কাছে করা হবে, ভালো কথা। সেদিন এত ভিড় সুখচরে, সে আর ঠাকুরের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। এবার আমরা দুই লোকে, সেও মুখ ঘোষ করে আছে, আমি মুখ ঘোষ করে আছি, এইদিকে কেউ কারোর দিকে তাকাচ্ছে না, ঠাকুরের কাছে বিচার হবে, ঠাকুর যা বলবে তাই। এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। এবারে অন্তর্যামী জানতে পেরেছে সেদিন এত ভিড়, শুধু যারা দীক্ষা নেবে আমার কাছে পরে আসবে, আর তোমাদের সবার জন্য আমি 2-4 কথা বলবো বলে আলোচনা শুরু করলেন। 2-4 কথা বলতে বলতে এবারে মাঝপথে বলেই ফেললেন, রাজনীতিতে অনেক স্লোগান আছে, তেমনি সংসার নীতির ক্ষেত্রে একটাই স্লোগান, মানিয়ে নাও মানিয়ে নাও। আমি বললাম বাবারে, এটা আমি আমার সলিউশন পেয়ে গেলাম, আর তো কষ্ট করে ঠাকুরকে যেতে হলো না। যাই হোক, তারপর ঠাকুর তত্ত্ব বলছেন, বিভিন্ন তত্ত্ব বলে টলে লাস্টের দিকে বলছেন, আমার তো দেওয়ার ইচ্ছা অনেক বেশি, তোমরা তো নিচ্ছ না, এটাই আমার দুঃখ, আমি আমার শেষ সম্বলটুকু দিতে রাজি আছি, আমি তাল মণি থেকে খনি থেকে মণি তুলি তোমাদের হাতে দিয়েছি, তোমরা শুধু অলঙ্কার প্রস্তুত করে নাও, এইসব আলোচনা করছেন। আমার শেষ সম্বলটুকু তোমাদের আমি দিয়ে দিচ্ছি বলে ওই 3 তলা থেকে ঠাকুরের গলায় একটা সাদা উত্তরীয় থাকতো না, উত্তরীয়টা ঠাকুর পুরো 3 তলা থেকে ছুড়ে দিয়েছেন। সুখচরের চাতালে মানে কয়েক মিনিটের মধ্যে কুরুক্ষেত্র হয়ে গেল, মানে সবাই ঠাকুরের শেষ সম্বল ওই উত্তরীয় 1 টুকরো করে সুতো সবাই মোটামুটি পেয়ে গেছে। সবাই ভাবছে যে ও বাবা ঠাকুরের শেষ সম্বল বলে কথা, এটা তাবিজ কবিজ মাদুলি টাদুলি করে মানে বাঁধিয়ে রাখবে, এরকম একটা প্ল্যান আর কি। হ্যাঁ, সবাই খুশি মোটামুটি যে ঠাকুরের শেষ সম্বল 1 টুকরো হলো, সবাই পেয়ে গেছে, সবাই বক খুশি। এবার আস্তে আস্তে সুখচরের চাতাল ফাঁকা হয়ে গেল। ফাঁকা হয়ে যাওয়ার পরে এইবারে নিম গাছের গোড়া, সুখচর চাতালের গোড়াতে নিম গাছ ছিল না একটা কোনার দিকে, নিম গাছের গোড়ায় এক বিধবা বুড়িমা হাউ হাউ করে কাঁদছে, শুধু সায়ার ব্লাউজটা গায়ে আছে, কাপড়টা গায়েতে নাই, মানে বিধবা তো থান কাপড় সাদা মতো। ওই ভিড়ের মাঝে হুড়মুড় করে, কে কার ঘাড়ে উঠেছে তার ঠিক নেই, ওই বিধবার শাড়িটাও বলতো কাড়াকাড়ি করে ওটাও ধুলো হয়ে গেছে। এইবার বুড়িমার এই কান্না দেখে এইবার সবাই মাথায় হাত দিয়েছে, হায় রে হায়, ঠাকুরের শেষ সম্বল নিতে গিয়ে তাহলে আমার হাতে যে সুতো, এটা বুড়ির সুতো না বাবা? বিশাল দ্বন্দ্বে পড়ে গেছে, এটা বুড়ির সুতো না বাবার সুতো। এবার তো ঠাকুরের শেষ দ্বন্দ্ব যখন থেকে যাচ্ছে, তাহলে ঠাকুরের শেষ সম্বল নেওয়া হলো না, কারণই নেওয়া হলো না, কারণ আমার হাতে এটা অরিজিনাল ঠাকুরের সুতো না বুড়ির সুতো, কে প্রমাণ করবে? ঠাকুরের গলায় সাদা উত্তরীয় আর বুড়িমার সাদা থান, সব ধুলো ধুলো হয়ে গেলে আর কে বোঝা যায় নাকি? মাঝপথে ঠাকুরের শেষ সম্বল আর কারোরই নেওয়া হলো না। তা আমাদের যেন সেই দশাটা না হয়, হ্যাঁ, আমাদের যেন সেই দশাটা না হয়, কারণ আমরা ঠাকুরকে আঁকড়ে ধরে থাকবো, যত বড় ঝড় আসুক, আমরা যত প্রতিকূল পরিবেশ তৈরি হোক না কেন, আমাদের ধরে জেল হাজত ফাঁস দিক, যা কিছু করুক, ক্ষুদিরাম বসু অতটুকু বাচ্চা ছেলে যদি হাসতে হাসতে বন্দে মাতরম বলে গলায় ফাঁসি গলায় পড়তে পারে নিজে হাতে, আর আমরা সুপার মিলিটারি, বেদের সুপার মিলিটারি, ঠাকুরের পরম পিতার বিশাল বড় বড় সৈনিক একজন, আগামী দিনে বিশাল বড় বড় দায়িত্ব আমাদের আসছে, দায়িত্ব আসছে না কি?
পালাবেন নাকি এখন? পালিয়ে রেহাই নাই। ঠাকুর বলছেন আমার পারমিশন ছাড়া যদি কেউ আত্মগোপন করে, যদি কেউ গর্তের মধ্যে লুকিয়ে থাকে, আমি চুলের মুঠি ধরে তাকে টেনে তুলবো, মাঠে ছেড়ে দেবো, যা মাঠে নাও। ঠাকুর একটা ঘরোয়া ক্লাসের কথা বললাম। যদি কেউ বিপ্লবের ভয়ে গর্তের মধ্যে লুকিয়ে থাকে, সেখান থেকে তাকে চুলের মুঠি ধরে টেনে তুলে নিয়ে মাঠে ছেড়ে দেবো, যা মাঠে নাও। অতএব পালাবার রাস্তা নাই। আমার কাছে যেই এসেছো সেই ফেসেছো, পালাবার পথ নাই। অতএব আপনি রামনার নাম করুন আর না করুন, আপনি ঠাকুর বালকমহারাজের নাম করুন আর না করুন, আপনি বিপ্লবে অংশগ্রহণ করুন বা না করুন, তার জন্য ঠাকুরের কাজ থেমে থাকবে? আপনারা সহযোগিতা করুন বা না করুন, তার ঠাকুরের কাজ বন্ধ থাকবে? অতএব তিনি যা করবেন সেটা করবেন। আমরা যদি সেই ধর্মক্ষেত্রে যদি আত্মবলিদান দিতে পারি, সেটা হবে আমাদের ক্ষেত্রে একটা পুণ্য কাজ, মহাপুণ্যের কাজ। ঠাকুর বলছেন তোমরা মৃত্যুটাকে দেখেছো, মৃত্যুর পরেরটা দেখোনি, আমি সেই ইতিহাস রচনা করে যাব। তোমরা মৃত্যুটাকে দেখেছো, মৃত্যুর পরেরটা দেখোনি, আমি সেই ইতিহাস রচনা করে যাব। ঠাকুর বলেন নেই? তোমরা মৃত্যুটাকে দেখেছো, মৃত্যুর পরেরটা দেখোনি, আমি সেই ইতিহাস রচনা করে যাব। মৃত্যু তোমাদের কাছে আগুনের লেলিহান হয়ে আসবে না, আসবে স্যালুট দিয়ে, এসে বলবে পরমপিতা আপনার শুভ ইচ্ছা মৃত্যু কামনা করেছেন, আপনার কি যাওয়ার সময় হয়েছে? তুমি যদি বলো না আমি আরো কিছুদিন থাকতে চাই, মৃত্যুদূত বলবে ঠিক আছে আজ আসি, যখন আপনি যাবেন খবর দেবেন। তাহলে কারা আপনারা কারা যে মৃত্যু আপনাদের কাছে মৃত্যু দূত হয়ে আসবে না, আসবে স্যালুট দিয়ে? কারণ পূর্ণ ব্রহ্মের বাচ্চা, এক একটা সিংহের বাচ্চা সিংহই হয়। এই পূর্ণ ব্রহ্মের বাচ্চা যারা আমরা, আমাদের কাছে আসতে গেলে মৃত্যুদূতকে হিসাব করে আসতে হবে। কারণ ঠাকুর যেখানে গেদের মিটিং শেষ, লাস্টের দিকে দীক্ষা দর্শন চালু হয়ে গেছে, হঠাৎ দীক্ষা দিতে হঠাৎ মঞ্চে যারা ছিল তাদেরকে বলছে, এটা যদিও রেকর্ডিং হয়নি কারণ ঠাকুরের তো বক্তব্য শেষ হয়ে গেছে, দীক্ষা চালু হয়ে গেছে, হঠাৎ মঞ্চে যারা ছিল তাদেরকে মুখটা ঘুরিয়ে বলছে আচ্ছা মরলে কেউ বাঁচে? তা মঞ্চে যারা ছিল তারা হকচকি গেছে, না বাবা মরলে আবার কে বাঁচে, মানে আমার যেটা কমন সেন্স যে মরলে কেউ বাঁচে না, সেটাই উত্তর দিয়েছে। ঠাকুর তখন পাল্টা উত্তর দিলেন, মরলেও বাঁচে। মানে এই যে মৃত্যুর খেলাটা তিনি খেলবেন, এই মৃত্যুর খেলাটা খেলবেন, তার ইঙ্গিতটা দিয়ে গেলেন গেদের মিটিংয়ে যে মরলেও বাঁচে। সুতরাং আজকের দিনে ঠাকুরের আমরা যে বেদের সৈনিক হিসাবে, সুপার মিলিটারি হিসাবে আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। অনেক বড় দায়িত্ব আসছে। 1 নম্বর দায়িত্ব, যে মুহূর্তে ডাক আসবে, ওই ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে নেতাজির ডাক, পিকিং মস্কো রেডিও থেকে, I am Subhash Bose speaking. I will vote in the crest of third world war when political vacuum, যখন রাজনৈতিক শূন্যস্থান সৃষ্টি হবে, লিডারলেস হয়ে যাবে, হাল ধরবার কাউকে খুঁজে পাওয়া যাবে না। এই সমস্ত চোরের দল তারা মঙ্গল গ্রহে চাঁদে এরা ঘর বানিয়ে ফেলেছে, জানেন আপনারা? হাইড্রোজেন বেলুন বানিয়েছে, স্পিরুলিনা ক্যাপসুল তৈরি করেছে। যতদিন যুদ্ধ বাঁধবে ততদিন ওরা আকাশে ভাসবে, অন্য গ্রহে পালিয়ে যাবে। তাহলে অগণিত কোটি কোটি সাধারণ মানুষের কে উদ্ধার করবে? তাদের কে বাঁচাবে? কোন নেতাকে সেদিন খুঁজে পাবেন না। সেদিন একমাত্র বিপদের বন্ধু হিসাবে, উদ্ধারকর্তা হিসাবে, ত্রাতার ভূমিকা নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু তার বিশাল এশিয়ান লিবারেশন আর্মি নিয়ে যখন আত্মপ্রকাশ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চল, আমি আগেই বলেছি শিলিগুড়ি হচ্ছে প্রবেশদ্বার, এবং ঠাকুরের ভাষণে আমি শুনেছি উত্তরবঙ্গ আমার প্রাণ, ঠাকুরে বলেছেন না উত্তরবঙ্গ আমার প্রাণ। এই উত্তরবঙ্গের শিলিগুড়ি হচ্ছে একটা প্রবেশদ্বার। বাকিটা আমি অনেক কিছু জানি শিলিগুড়ি সম্পর্কে, আমি ঘরোয়া আলাপে বলবো, ওপেন বলবো না। এইখানে একটা বিশাল, ওই জন্য এইখানে আমি জোর করে আমি টোটোদাকে বলেছি আমি যাব, আপনারা না ডাকলেও আমি যাব। কারণ এই সংগঠনটা ধরে রাখা, বিশেষ করে এই সংগঠনটাকে টিকিয়ে রাখা আপনাদের নৈতিক দায়িত্ব। কারণ এখানে একটা বিশাল লড়, কোনো কথা হবে না, প্রচন্ড গুরুত্বপূর্ণ এই জায়গা শিলিগুড়ি পয়েন্ট। এই পয়েন্টে আপনারা সবাইকে কি করেন না করেন দেখার দরকার নেই, গুরুগত হয়ে থাকুন। শিলিগুড়ির সংগঠনের একটা বিশাল দায়িত্ব আগামী দিনে আসবে, কারণ এটা একটা অ্যাডিশন পয়েন্ট, বাকিটা ড্যাশ ড্যাশ ড্যাশ। অতএব শিলিগুড়ির সংগঠন যেন ঘুমিয়ে না পড়ে। আপনারা কথা দিচ্ছেন? হাত তুলে বলুন রাম রাম। কারণ আপনাদের সংগঠনে যেন কোনোদিন নাম বন্ধ না হয়। আজ এ বাড়ি কাল সে বাড়ি, প্রতিদিন নাম চলুক, 2 ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, প্রতিদিন যেন খোলের আওয়াজ যেন বন্ধ না হয়। এইভাবে সংগঠন করুন। প্রদীপ ভাই এসে বলবে তবে আপনারা নাম করবেন, এটা না।
ঠাকুর যেটা বলেছেন সেই ঠাকুরের নির্দেশটাকে মান্যতা দিয়ে নাম যেন বন্ধ না হয়। আগামী দিন বিশাল বড় দায়িত্ব আসছে। সেই নেতাজির 50 লক্ষের এশিয়ান লিবারেশন আর্মি যখন আসবে, তখন আমরা আমাদের কি দায়িত্ব? সন্তান দল সেবার দায়িত্ব নেবে, সন্তান দল সেবার দায়িত্ব নেবে। ওই অত বড় বিশাল বাহিনী, 50 লক্ষ ঠাকুর বলেছেন, কিন্তু এখন হিসাবে ঠাকুর যখন বলেছিলেন তখন 50 লক্ষ, এখন ওটা 1 কোটি ছাপিয়ে গেছে, 1 কোটি ছাপিয়ে গেছে। চীনের প্রধানমন্ত্রী চৌ এন-লাই যখন 1970 সালে বলেছিলেন, তখন বলেছিলেন এটা 70 থেকে 80 লক্ষ হয়ে গেছে। এই চৌ এন-লাই তখন বলেছিলেন, এখন তো 2024, সংখ্যা আরও বেড়ে গেছে। অতএব সামনে যে নেতাজির ডাক আসবে, সেই সময় সন্তান দলের কর্মীদের তাদের সেবার দায়িত্ব নিতে হবে। অনেক বড় দায়িত্ব আসছে আমাদের আগামী দিন। 2 নম্বর একটা দায়িত্ব, সেটা হচ্ছে ঠাকুর বলে রেখেছেন, বিধান রায় যখন পাতাললাল স্যাংশন করেন, ঠাকুরের কাছে যেতেন মাঝে মাঝে, ঠাকুরকে গুরুদেব গুরুদেব করে ডাকতেন। বলছেন, গুরুদেব আজকের একটা বিল স্যাংশন হয়ে গেল। কি বিল? না, পাতাললাল স্যাংশন হয়ে গেল। ঠাকুর বললেন, ওটাকে উড়ালপুর করতে পারলি না? তাহলে সাধারণ মানুষের কামে আইতো। এই পাতাললাল করলে শুধু খুব একটা সাধারণ মানুষের কামে আইব না। তখন বিধান রায় বলছেন, না গুরুদেব কিছু করার নেই, বিল পাস হয়ে গেছে। তখন ঠাকুর মুচকিসে বলছেন, ও স্যাংশন হয়ে গেছে, তোর কি কামে লাগবো আমি জানি না, আমার অনেক কামে লাগবে। যেই বলেছে বিধানটা চমকে উঠেছে, তোমার আবার কি কামে লাগবে? ওই যে না কলকাতায় এত মরা পড়বে, হ্যাঁ, টালা থেকে টালিগঞ্জ ফাঁকা হয়ে যাবে, তো এত মরা পড়বে যে মরাগুলো দাহ করবার লোক থাকবে না। আমার সন্তানেরা মুখে রামনা নাম কীর্তন করতে করতে পাতাল এই মরাগুলোকে টেনে টেনে পাতালের ভরাট করবে। তাহলে আগামী দিন আপনাদের দায়িত্ব আছে, হ্যাঁ কিনা বলুন? আমি একাই বকবক করবো? 3 নম্বর আর একটা দায়িত্ব আছে, সেটা গুরুতর দায়িত্ব। ঠাকুর টালা পার্কের ভাষণে ঘোষণা করলেন, আমি প্রকৃতিকে দিয়ে 10 আনা 6 আনা করে ছাড়বো। টালা পার্কের মিটিংয়ে ঠাকুর ঘোষণা করলেন, আমি প্রকৃতিকে দিয়ে 10 আনা 6 আনা করে ছাড়বো। ঠাকুর বললেন, সুখচরে ফিরে গিয়ে বললেন, আরে গৌরীশঙ্কর কইয়াতে দিলাম 10 আনা 6 আনা করে ছাড়বো, হিসাবে তো দেখি 1 আনাও থাকে না। অবস্থা দেখুন। তার মানে এখন পৃথিবীতে মানুষ কত? প্রায় 900 কোটির কাছাকাছি। তাহলে 16 আনার মধ্যে যদি 1 আনাও না থাকে, তাহলে কত মরবে? প্রায় তো সবই মরে যাবে। তখন ওখানে শ্রদ্ধেয় চিত্তদা আরো অনেক উপস্থিত ছিলেন। চিত্তদা হাত জোড়ে করে, চিত্তদা একটু আমার মানব দরদে বেশি ছিলেন, মানে বেশি ভাই বোধে গন্ডগোল মারামারি খুনোখুনি এগুলো পছন্দ, মানে সবার বিশ্বের জন্য তিনি মঙ্গল কামনা করতেন। এটা ওনার বরাবরই আমি দেখেছি। নিজের চিন্তা করতেন না, কিন্তু সবার মঙ্গল চিন্তা উনি করতেন। ওনার কি মনে হয়েছে, দাদা ঠাকুরকে বলছে, বাবা সংখ্যাটা একটু বাড়ানো যায় না? হ্যাঁ, মানব দলে দিত, হ্যাঁ, সংখ্যাটা একটু বাড়ানো যায় না? তখন ঠাকুর ঝাঁঝি উঠে বলছেন, তাহলে তো কাম দেরি হয়ে যাবে রে। এই যে দেরি, সেই কারণে দেরি, যদি কিছু বাঁচানো যায়, মাথায় গেঁথে রাখবেন। ঠাকুর বলছেন, যদি তাহলে তো দেরি হয়ে যাবে রে, এই কারণে দেরি, যদি কিছু বাঁচানো যায়। তো কত আর বাঁচবে? 1 আনার বদলে না হয় 2 আনা কি 3 আনা বাঁচলো। তাহলে প্রায় 900 কোটির কাছাকাছি মানুষ, কত মানুষ মরবে? প্রায় 800 কোটির বেশি মানুষ মরবে। এই যে মৃত্যুর হাহাকার শুরু হয়েছে, মৃত্যুর মিছিল শুরু হয়েছে, এখন 100 ভাগের মধ্যে 1 ভাগও মারা শুরু হয়নি। আগামী দিন যে মৃত্যুর মিছিল হবে, নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না, নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না। ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে যে কটা থাকবে সারা বিশ্বের ক্রেমগুলো, তাও তো হলেও তো কয়েক কোটি থাকবে, 5 কোটি 10 কোটি 15 কোটি 20 কোটি যাই হোক, যা থাকবে সারা বিশ্ব থেকে। ঠাকুর বলছেন, আমার আত্মপ্রকাশের পর, আমার আত্মপ্রকাশের পর আমি থাকবো কয়েক মাস, কোনো কথা হবে না, মারাত্মক পয়েন্ট। আমার আত্মপ্রকাশের পর, আমার আত্মপ্রকাশের পর আমি থাকবো কয়েক মাস, ঠাকুর বলেছেন, কিন্তু এটা খুব ঘরোয়া ক্লাসের কথা বলছি। আর আমার আত্মপ্রকাশের পর আমি থাকবো কয়েক মাস, আর নেতাজিকে থাকতে হবে কয়েক বছর। ভাবুন কথাটা, এটা ঠাকুরের বলা। কিন্তু আমার আত্মপ্রকাশের পরে থাকবো আমি কয়েক মাস, আর নেতাজিকে থাকতে হবে কয়েক বছর। কমাস ঠাকুর বলেননি, ঠাকুর কদিন কমাস থাকবেন বলেননি, নেতাজি কয় বছর থাকবেন বলেননি, কয়েক বছর আর কয়েক মাস। তোমরা যারা আমার কাছে দীক্ষা নিয়েছো, সারা বিশ্ব থেকে যখন ঢল নামবে, ভিড় সামলাবার জন্য আমাকে কাঁচের ঘরে রাখতে হবে, কাঁচ ঘেরা ঘরে, মানে এত ভিড় হবে। যদি 15-20 কোটি বা 150 কোটি থাকে, কথার কথা বলছি, কম বেশি যাই হোক, তাহলেও তো ভিড়টা তো কম নয়। হ্যাঁ, তখন তোমরা আমার ডাইরেক্ট শিষ্য, আমাকে তোরা আমাকে স্পর্শ করে ধরবো, আমাকে আমার কাছে আসতে চাইবে, তখন তোমরা করবে কি?
ওই যে সুকচর থেকে বিটি রোড পর্যন্ত ঠাকুর বলে রেখেছেন 40 থেকে 50 ফুট চওড়া রাস্তা হবে ঠাকুরের বলা, যেটা অলরেডি স্যাংশন হয়ে গেছে, কাজ প্রায় শুরু হয়ে গেছে। এগুলো সুখকে ঘাড়ে ধরে করিয়ে না হচ্ছে ঠাকুরের ভবিষ্যৎবাণী। ওই গঙ্গাবক্ষ পলি পড়ে যাবে, ওখানে হবে বিদেশি ভক্তদের আবাসস্থল। এখন তো ভাটার সময় ওখানে ফুটবল খেলা হয়, ঠাকুর বাড়ির যে গঙ্গা, সুকচরের এই গঙ্গায় ফুটবল খেলে, এখন পুরো ভাটা পড়ে গেছে। ওই নদী আদি গঙ্গার রূপ বইবে, ওই গঙ্গা থাকবে না। এটা ঠাকুরের বলা, বিদেশি ভক্তদের আবাসস্থল হবে। এখন যেটা রুদ্রপ্রতাপ সংঘ সুকচরের উল্টো দিকে যে মাঠটা পড়ে আছে, ক্লাব দখল করে আছে, ঠাকুরের বলা ওইটা হবে এয়ারপোর্ট, এয়ারলাইন। এগুলো ঠাকুরের বলা। বিশ্বাস অবিশ্বাস আপনাদের ব্যাপার, আমি যতটুকু জানি সঙ্গ করে যেটুকু জেনেছি সেটুকু উপস্থাপন করে গেলাম। সুতরাং আগামী দিনে আমরা সন্তান দলের কর্মীরা যারা টিকে থাকবো, তাদের একটাই দায়িত্ব থাকবে যে মাসের পর মাস যখন ঠাকুর বলছে তোমরা কাঁধে চিড়ে গুড় নিয়ে লাইন কন্ট্রোল করবে, দুদণ্ড স্বামী স্ত্রী দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাবে না, মাসের পর মাস কাঁধে চিড়ে গুড় নিয়ে লাইন কন্ট্রোল করবে। তাহলে আগামী দিন আপনাদের দায়িত্ব আসছে, পাতাল রেল ভরাট করতে হবে, নেতাজি সেনাবাহিনীকে ওয়েলকাম, তাদের খাদ্য দিয়ে রসদ দিয়ে সহযোগিতা করতে হবে, অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে নেতাজির বাহিনীকে। দিল্লি চলো ডাক এখনো তার স্বপ্ন পূরণ হয়নি, পূর্ণ স্বরাজের দাবি এখনো পূরণ হয়নি, সেই পূর্ণ স্বাধীনতার ডাক আসবে। দ্বিতীয়ত, ব্রিগেডে কলকাতার মিটিংয়ে যখন মহামিলনের মিটিং হবে, ওই পর্যন্ত ড্যাশ 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 ঠাকুর শুধু একটা কথা বলে রেখেছেন যে কয়েক হাজার মানুষ শুধু পায়ের তলায় পিষে মরবে। কলকাতায় যখন ব্রিগেড, তখন এই ব্রিগেড এখন থাকবে না, অনেক বড় এরিয়া হয়ে যাবে, গোটা কলকাতা ফাঁকা হয়ে যাবে। বলছি সেই মহামিলনের মিটিংয়ে শুধু আমাকে দর্শন করার জন্য কয়েক হাজার মানুষ শুধু পায়ের তলায় পিষে মরবে। এই তত্ত্বগুলো ঠাকুর বলেছেন, হাজার হাজার মিটিংয়ে প্রকাশ্যে বলেছেন, আপনারাও জানেন। তবু আমরা এত তত্ত্ব জানার পরও আজকে যারা প্রচার করছে ঠাকুর নেই, ঠাকুর চলে গেছে, মারা গেছে, যারা গুরুগিরি শুরু করেছে, এদের কথা, এদের পিছনে আমরা দৌড়াচ্ছি। এর থেকে মূর্খতা, এর থেকে অজ্ঞতা আর কিছু হতে পারে না। তাই বি অ্যালার্ট। ঠাকুর যে সাবধানবাণী করে রেখেছেন, যে ভবিষ্যৎবাণী করে রেখেছেন, মাসের পর মাস কাঁধে চিড়ে গুড় নিয়ে লাইন কন্ট্রোল করতে হবে, সেই দায়িত্বে কি আপনারা যাবেন না? তাহলে তার জন্য আমাদের কি করতে হবে? টিকে থাকতে গেলে নামে জবে ভরপুর হয়ে থাকতে হবে, একটা দিনও যেন নষ্ট না হয়। আমরা সবাই মিলে যেন এই নামকে ধরে রাখতে পারি। আমরা সংগঠনটা বুঝি না, আমরা বুঝি এখন প্রথম অঙ্গের প্লেয়ারদের কাজ শেষ। ঠাকুরের যারা বাল্য সাথী লীলা সঙ্গী, তারা বেশিরভাগ চলে গেছে, মারা গেছে। দ্বিতীয় অঙ্গের প্লেয়ার যারা শাখা জেলা সমন্বয় তৈরি করেছিলেন, তাদের অনেকের মৃত্যু হয়ে গেছে, অনেকে বার্ধক্যের ভারে বসে ধুকছে, ঘর থেকে বেরোতে পারে না। এখন যে তৃতীয় অঙ্গের প্লেয়ার, তাদের ফাংশন শুরু হয়েছে। চতুর্থ অঙ্গের প্লেয়ার যখন ঢুকবে, প্রস্তুতি হিসাবে আমরা যেন সংগঠনটাকে গুছিয়ে গেছি। ঠাকুর কি বলেছেন 90 সালের ইঙ্গিত ভাষণে, যে আমি যেন এসে দেখি তোমরা সব গোছায় গাছা আছো, গোছায় গাছা থাকবা, আছে না 90 সালের ইঙ্গিত ভাষণে, গোছায় গাছা থাকবা। আমরা কি পারি না গুছিয়ে গাছে থাকতে? কে কি ভুল করলো ঠিক করলো, বিচারক আমাদের পরম পিতা, আমরা কেউ বিচারক নই, ওটা ঠাকুরের উপর ছেড়ে দেন, কিন্তু নামটা যেন বন্ধ না হয়। এই অনুরোধ রেখে আমি দ্বিতীয় রাউন্ডে আলোচনা শেষ করছি। রাম রাম।